শহীদ বাড়িয়ার মানুষ দিনের প্রশ্নে সকলে নিজেদের দলীয় পরিচয়গুলো ভুলে গিয়ে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে বারবার রাজপথে নেমেছে। এমনকি এখনো সারা দেশের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে যারা হুঙ্কার দিচ্ছে, যারা বড় গলায় কথা বলছে, ধরে ঘাড় মটকে দেব, ধরে হাত ভেঙে দেব, আমার তো মনের বিশ্বাস এ জাতীয় কথা যদি শহীদ বরিয়ার শহীদ বাড়ির মাটিতে দাঁড়িয়ে যদি কেউ বলতো, প্রাণ নিয়ে হয়তো স্টেজ থেকে আর নামতে পারত। সারা দেশের মধ্যে বিভিন্ন কুলাঙ্গার, বিভিন্ন শাতিমে রাসূল, বিভিন্ন নাস্তিক মাঝে মধ্যেই আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে, রাসূলের পবিত্র স্ত্রীদেরকে নিয়ে, সমাজের তারকা এবং রাহবার আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন সময় কটু মন্তব্য করে, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, তাদের প্রাণ এখনো তিনি রাখার ফয়সালা করেছেন। এজন্য বেচারারা কথাগুলো এই মাটিতে না দাঁড়িয়ে বিভিন্ন দুর্বল জায়গাগুলোতে গিয়ে বলে, কারণ তারাও বোঝে এখানে যদি বলি যে জিহ্বা দিয়ে তাদের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করব, এই তাওহীদের জনতা সেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। তো পৃথিবীর কাফের এবং মুশরিকরা সর্বদাই চায় উম্মতকে যেন যে কোনো মূল্যে তারা কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নূর রেখেছেন, আলো রেখেছেন, পাওয়ার রেখেছেন, যেই পাওয়ার যদি কারো মধ্যে চলে আসে তাকে আর পৃথিবীর কোনো বাতিল শক্তি থামিয়ে রাখতে পারে। যেই পাওয়ার যদি ইব্রাহিমের মধ্যে আসে, সেই ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হলেও আগুন তার একটা পশম পোড়াতে পারে না। যেই পাওয়ার ইসমাইলের মধ্যে চলে আসলে ছুরি তার গলার রগ কাটতে পারে না। যেই পাওয়ার ইউনুসের মধ্যে চলে আসলে না পানি তাকে ডুবাতে পারে, না মাছ তাকে গিলে খেতে পারে। যেই পাওয়ার ঈসার মধ্যে চলে আসলে ইহুদিরা তার ঘর ঘেরাও করা সত্ত্বেও তার কোনো ধরনের ক্ষতি করতে পারে না। যেই পাওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চলে আসলে তাকে হত্যা করার জন্য বারবার সম্মিলিতভাবে চেষ্টা করার পরও তার কোনো ক্ষতি তারা করতে পারে না। তারা সর্বদা চায় এই পাওয়ার যেন তাওহীদি জনতার মধ্যে ব্যাপকভাবে না চলে আসে, অন্যথায় এই ঘুমন্ত জাতির ভিতর যদি পাওয়ার আসে আর সিংহের মতো তারা পুনরায় হুঙ্কার দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর কিসের আমেরিকা, কিসের ইসরায়েল, কিসের চীন আর কিসের ভারত, কিসের নাস্তিক আর কিসের মুরতাদ, পৃথিবীর কোনো শক্তি নেই যে শক্তি এই তাওহীদি জনতার বিজয়কে থামাতে পারে। কিন্তু আমার আল্লাহ চান এই তাওহীদি জনতার ভিতর তাওহীদটা যেন শুধু নাম কাওয়াস্তে না থাকে, বরং কামেও বাস্তবে চলে আসে। এ কারণে আল্লাহ কোরআনে বলেন, যে আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআনকে বড় সহজ করেছি। কিন্তু কেন সহজ করেছি জানো? শুধু বরকত গ্রহণের জন্য না, শুধু মিলাদ পড়ার জন্য না। অনেকে কোরআনকে শুধু বরকতের বই বানিয়ে ফেলেছে। বাপ মরে, এরপর কোরআনের কথা মনে আসে। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, এরপর কোরআনের কথা মনে আসে। ছেলেটার সামনে পরীক্ষা, মেয়েটা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা ফিকির করছে, তখন কোরআনের কথা মনে আসে। কিন্তু যখন হেদায়েত গ্রহণের প্রয়োজন, জীবনের পথ নির্দেশিকা হিসাবে গ্রহণ করার প্রয়োজন, জীবনের সংবিধান হিসাবে গ্রহণ করার প্রয়োজন, তখন আর কোরআনের কথা মনে আসে। কিন্তু কোরআনকে আল্লাহ শুধু বরকতের কিতাব হিসেবে দেননি, বরং এক নম্বরে হিদায়াতের কিতাব হিসেবে দিয়েছেন। সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তোমাদেরকে দিয়েছে হিদায়াতের জন্য, যারা আমাকে ভয় করো, অদৃশ্যভাবে আমার উপর ঈমান রাখো, তোমরা যেন হিদায়াত পেয়ে যাও, সরল পথের উপর চলতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। আমরা বাজার থেকে যখন মোবাইল কিনি, মোবাইলের মধ্যে প্রায় সময় বিভিন্ন প্রাসঙ্গিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা থাকে, যেমন টর্চ লাইট থাকে, ফ্ল্যাশ লাইট থাকে। কিন্তু একটা লোক যখন ৬০,০০০ টাকা দিয়ে, ১ লাখ টাকা দিয়ে একটা দামি মোবাইল কেনে, সে কিন্তু ফ্ল্যাশ লাইটকে মূল মাকসাদ বানিয়ে মোবাইলটা কেনে না। কারণ ২০০ টাকা খরচ করলে এর চাইতে বেশি পাওয়ারের লাইট পাওয়া যায়। এখন কোন মানুষ এত বোকা না যে ৬০,০০০ টাকা ব্যয় করে শুধু লাইট কিনবে, কারণ ৬০,০০০ টাকা দিয়ে সে বহু হাজার হাজার লাইট কিনে ঘরে আনতে পারে। তার মূল উদ্দেশ্য থাকে ভিন্ন কিছু। মূল উদ্দেশ্য থাকে ফোনে কথা বলা, মূল উদ্দেশ্য থাকে নিজেকে একটু বড়লোক হিসাবে উপস্থাপন করা, মূল উদ্দেশ্য থাকে ইন্টারনেট ব্রাউজ করা, এগুলো থাকে মূল উদ্দেশ্য। আর প্রাসঙ্গিক হিসাবে টর্চ লাইট, এটা সেটা, এগুলো বহুত রকম ফিচার থাকে, কিন্তু এগুলো মূল মাকসাদটা থাকে না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে কোরআনের মধ্যে অনেক বরকত রেখেছেন,
এত বেশি বরকত বুঝি আর না বুঝি একটা অক্ষর পড়লেও আমার আল্লাহ অন্তত সর্বনিম্ন 10টা করে নেকি। আমার রাসূল উদাহরণ হিসেবে বলেছেন আলিফ লাম মিমের কথা। মান ক্বারা, যেই ব্যক্তি এই কোরআনের একটা অক্ষর পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি দিবেন। এরপর তিনি ক্লিয়ার করছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলি বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ হচ্ছে একটা অক্ষর, লাম হচ্ছে একটা অক্ষর, মিম হচ্ছে একটা অক্ষর। তার মানে আলিফ লাম মিম 30 অক্ষর, 3টা অক্ষর হয়ে গেল, বান্দা অন্তত 30টা নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন, সর্বোচ্চ না। যদি নামাজে দাঁড়িয়ে পড়ে আলিফ লাম মিম সওয়াব আরো বেড়ে যাবে, রমজানের মধ্যে পড়ে আলিফ লাম মিম সওয়াব আরো বেড়ে যাবে। এরকম বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যদি যোগ হয় সওয়াব শুধু বাড়তেই থাকবে, কিন্তু 10-এর নিচে কখনো নামবে না। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর সবাই জানে আলিফ লাম মিম এমন একটা আয়াত যে আয়াতের অর্থ কোনো মুফাসসির জানে না। সৌদি আরব থেকে যদি হুজুর ভাড়া করে আনেন যে হুজুর আপনারে আজকে তাফসীরের দায়িত্ব দিলাম, আপনি অন্তত আলিফ লাম মিমের তাফসীরটা করে দিবেন, পারবে করতে? এর মন গড়া তাফসীর ছাড়া অকাট্য দ্ব্যর্থহীন সুনিশ্চিত তাফসীর কেউ করতে পারবে না। বরং বড় বড় তাফসীরের কিতাব খুললেও লেখা দেখবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর সঠিক অর্থ এবং উদ্দেশ্য যে কি আল্লাহ ভালো জানেন। আমাদের জ্ঞান কম, আমরা জানি না। সকলে বুঝতে পারছে যে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, তারপরে নবী বলছে আলিফ লাম মিম পড়লে কয় নাকি? আরে বলে না কয় নাকি? তার মানে কোরআন বুঝে পড়লেও নাকি, না বুঝে পড়লেও নাকি। হ্যাঁ, কোরআন বুঝলে এর জন্য আলাদা সওয়াব, আলাদা মর্যাদা, এর দ্বারা ভিন্ন ফজিলত পাবে। কিন্তু এর অর্থ না যে কেউ যদি না বুঝে পড়ে তার কোনো ফজিলত নাই, বরং না বুঝে পড়লেও সর্বনিম্ন 10 নাকি পাবে। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে হচ্ছে এজন্য এই যুগে বড় একটা ফিতনা বের হয়েছে, যারা সমাজের মানুষদেরকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে রাখার জন্য এই কথা প্রচার করে কোরআন না বুঝে পড়লে নাকি কোনো সওয়াব নেই। অথচ এই দেশের অধিকাংশ মানুষ তারা কোরআনের অর্থ বোঝে না। এখন যদি এই ফতোয়া প্রচার করা হয় যে কোরআনের অর্থ না জেনে কোরআন পড়লে কোনো ফায়দা নাই, তার মানে এই দেশের অন্তত 90% মানুষ তারা আর কোরআন তেলাওয়াত করবে না। তারা ভাববে যে এই জিনিস করে ফায়দা নাই, সেই জিনিস করব কেন? উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর জন্য অন্যতম বাতিলের এক এজেন্ডা হলো এটা। অথচ আমার নবীর হাদিস থেকে স্পষ্ট কোরআন বুঝে পড়লেও নাকি, না বুঝে পড়লেও, কারণ আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝবে না, তারপর নবী বলেন 30 নাকি। সুবহানাল্লাহ। তো বলছিলাম কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো হেদায়েত। যে আয়াতগুলো আল্লাহ স্পষ্ট রেখেছেন এটার মধ্যেও হেদায়েত, যেটা স্পষ্ট করে দিয়েছেন এটার মধ্যেও হেদায়েত। আলিফ লাম মিম পড়বো, বুঝবো না, তারপর আল্লাহ বলেছেন শুধুমাত্র এই কারণে না বোঝা সত্ত্বেও অন্ধের মতো ঈমান আনবো, গায়বের প্রতি ঈমান আনবো, অদৃশ্যভাবে ঈমান আনবো। আল্লাহ বলবেন বান্দা তুই আমার উপর এতটা ভক্তি লালন করো, এতটা শ্রদ্ধা এবং বিশ্বাস লালন করো, আমার উপর এত বেশি আস্থা রাখো, বোঝো না, তারপর আমি বলেছি শুধুমাত্র এই কারণে তুই আয়াতের উপর ঈমান রাখো, যা যা বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা সবকিছু বুঝে বুঝে মানতে চায় তারা হেদায়েতের উপর থাকতে পারবে, কারণ ইসলামের অনেক বিষয় এমন আছে যেটা আপনি যত চেষ্টা করেন বুঝবেন না। রূহ, আত্মা কি জিনিস? কোরআনে আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, মুশরিকরা আপনাকে জিজ্ঞেস করবে হে নবী রূহ কি জিনিস? আপনি বলুন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে আল্লাহর জবাব দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? এদিকে ইঙ্গিত করার জন্য যে আমাদের জ্ঞান স্বল্প, দুনিয়ার সবকিছু আমরা বুঝতে পারবো না। এ কারণে হাদিসেও বলা হয়েছে আল্লাহ কেমন এটা নিয়ে ভাবার দরকার নাই, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহর বিধান নিয়ে ভাবো। আল্লাহ কেমন এটা নিয়ে ভাবতে চাইলে মাথা খারাপ হওয়া ছাড়া কিছু হবে। কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করি, দেখি না তাও বিশ্বাস করি, কোনোদিন দেখার সুযোগ দুনিয়াতে নাই তাও বিশ্বাস করি। এটাকে যদি আপনি অন্ধবিশ্বাস বলেন তাহলে নিশ্চিতভাবে আপনাকে সাক্ষী রেখে বলতে চাই আমি অন্ধবিশ্বাসী। ইসলামের সব বিধান আমরা মানি, এর জন্য গালি দিলেও মানি, এর জন্য প্রশংসা করলেও মানি। ইসলামের নামাজও মানি, রোজাও মানি, হজও মানি, যাকাতও মানি, ইলমও মানি, দাওয়াতও মানি, জিকিরও মানি, আত্মশুদ্ধিও মানি, জিহাদও মানি, খেলাফতও মানি।
জিহাদ মানার কারণে আপনি যদি আমাকে জঙ্গি বলেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলবো আল্লাহর কসম নিঃসন্দেহে আমি জঙ্গি। আর তোমার চোখে জিহাদ মানে যদি জঙ্গিবাদ হয়, আমি 1000 বার জঙ্গি হতে রাজি আছি। পৃথিবীর গালির ভয়ে তো আমরা ইসলাম ছাড়বো না। নামাজ পড়ার কারণে যদি আমাকে গালি দেয়, সুন্নতি লেবাস পরার কারণে যদি আমার মৌলবাদী বলে, দাড়ি রাখার কারণে যদি আমার বুড়া চাচা বলে টিটকারি মারে, আরে ওরা মারতে পারু, কিন্তু তারপর আমরা তো ওদের গালির ভয়ে ইসলাম ছাড়বো। ওরা টিটকারি মারে, কয়দিন মারবে? দুনিয়ার হায়াতটা আর কয়দিন? আরে মরুক না, দুনিয়া থেকে যাক। আল্লাহ কোরআনে জানিয়েছেন ওরা যখন জাহান্নামে যাবে আর ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, সেই জান্নাতে যাওয়ার পর আলাল আরাইকি ইয়ানজুরুন, সোফার উপর হেলান দিয়ে বসে তাকিয়ে তাকিয়ে দেখবো, কি রে দুনিয়াতে তো বড় টিটকারি মেরেছিস, এখন কেমন লাগে জান্নাতের জাহান্নামের আগুন? তোরা কি টিটকারি মারে? আমাদের আসল টিটকারি আমরা মারবো। এমন এক সময় টিটকারি মারবো যেই সময় এক একটা টিটকারি ওদের আযাবের শাস্তি আরো বহুগুণ বাড়িয়ে দেবে। এমনি তো আগুনে পুরো কাবাব হতে থাকবে, আবার যখন টিটকারি গুলো আমরা মারবো কলিজার মধ্যে আরো বেশি আগুন ধরে যাবে। তাই বলে আমরা থামবো না, আমরা ঠিকই বলবো, কিরে আমাদেরকে দুনিয়াতে জঙ্গি বলেছিলি না? আরে সবচেয়ে বড় জঙ্গি যে তোরা, এর প্রমাণ তো এখন হাতে নাতে পাচ্ছিস। এই দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানদেরকে বলে জঙ্গি, অথচ আমার আল্লাহ সাক্ষী এই আমেরিকার চাইতে বড় জঙ্গি পৃথিবীতে কেউ নাই। তো বাংলায় বলে না যে চোরের মায়ের বড় গলা, সারা দুনিয়ায় রক্তের বন্যা বয়ে দিয়েছে, আমার বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। কি অপরাধ ছিল সেই ছোট কোলের বাচ্চাদের, যাদেরকে দুনিয়ায় কথা বলা শুরু করার আগে নির্মম ভাবে বুলেটের নিশানা বানানো হয়েছে? কি অপরাধ ছিল তাদের? কিয়ামতের দিন এই বাচ্চা যদি ওদেরকে জিজ্ঞেস করে, আরে কোন অপরাধে আমার বুকে গুলি চালিয়েছিলি? আমি কি জঙ্গি বাহিনীর সদস্য ছিলাম? আমি কি তোর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম? কি অপরাধ ছিল আমার জবাব দে। সেদিন এই জালেমরা আল্লাহর সামনে কি বলবে? তো বলছিলাম আমার আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়েত গ্রহণের জন্য। এই কারণে ওরা চায় মুসলমান যেন কোরআন থেকে দূরে থাকে। এই কারণে দেখেন না, এই সমাজের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। স্কুলে যখন বাচ্চাটাকে ভর্তি করান, আপনি কি তাকে নাস্তিক বানানোর জন্য স্কুলে পাঠান? তাকে কি সেকুলার বানানোর জন্য স্কুলে পাঠান? কিন্তু আপনি যখন সন্তানটাকে স্কুলে পাঠান, স্কুলের মধ্যে তাকে কত জিনিস শিক্ষা দেওয়া হয়। এমনকি আজকাল শুরু হয়েছে যৌনতার ক্লাস, যৌন বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। যেই ছেলে এখনো বালেগ হয়নি, যে মেয়ের এখনো মাসিকে শুরু হয়নি, তাদেরকে শেখায় শরীরের কোন অঙ্গটা কেমন, কোন অঙ্গ দিয়ে কি কাজ। কোথাও তো শুধু তাত্ত্বিক ভাবে শেখায়, কোথাও প্র্যাকটিক্যাল ভাবেও শেখায়, কোথায় মনিটরের মধ্যে দেখিয়ে দেয়। এত ধরনের শিক্ষা ওরা দিতে পারে, কিন্তু কোরআনের শিক্ষাটা দেওয়ার কোনো প্রয়োজন ওরা অনুভব করে? অথচ কোরআনের শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা পৃথিবীতে হতে পারে। কোন মানুষ যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত থাকে আর দুনিয়ার সকল শিক্ষা সে অর্জন করে, পৃথিবী তাকে জ্ঞানী বলতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে সে একজন গণ্ড মূর্খ ছাড়া কিছু না। সবচাইতে বড় দলিল হলো আবু জাহাল। জাহেলি যুগের উপনাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী। ইসলাম আসার পর বললো, কি আর মহাজ্ঞানী, তুই হচ্ছিস আবু জাহাল, একটা আস্ত গণ্ড মূর্খ। কেন? যে মানুষটা এতদিন ছিল বড় বুদ্ধিজীবী, মহাজ্ঞানী, ইসলাম আসার পর রাতারাতি তার নাম চেঞ্জ হয়ে গেল কেন? আগে ছিল সম্মানিত, এখন হয়ে গেল লাঞ্ছিত। আগে মানুষ তারে বলতো বাঘ, এখন বলে মুরগি। তো এই পরিবর্তনটা কেন হলো? কারণ আমার আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এই মেসেজ দিতে চান, যেই ব্যক্তির ভেতর অনেক জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান মোটেও নাই, ইসলামের জ্ঞান মোটেও নাই, হককে সে একদমই চিনতে পারেনি, সেই জ্ঞান আসলে কোনো জ্ঞান না। আল্লাহ তাআলা কোরআনে ও কাফেরদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলাবলি করে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা নিজেরাই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, কোরআনের মজলিসে গিয়ে ভেজাল লাগাবা, চিল্লাচিল্লি করবা, হট্টগোল বাঁধাবা, মানুষের কোরআন শুনতেও দিবা না। নাউযুবিল্লাহ। তার মানে ওদের এক পলিসি, ওদের অনুসারীরা যেন কোরআন না শোনে, ঠিক, তাফসীরের মজলিসে যেন নিজেরাও না আসে, ঠিক, আর দ্বিতীয় পলিসি, মানুষ যেন শুনতেও না পারে, ঠিক। এই কারণে দেখেন না এই পলিসিটা ওরা কত বেশি বাস্তবায়ন করে। পৃথিবীর মধ্যে যত ধরনের অপসংস্কৃতি আছে সেখানে ওপেন পারমিশন থাকে, আর সকল 144 তাফসীরের মজলিসের উপর জারি হয়।
এমনকি ওরা যদি মহা উস্কানিমূলক কথাবার্তা বলে, এমনকি আইনের পোশাক পরে বেআইনি কাজ করে, ওদের বিরুদ্ধে কথা বলার মতো কাউকে দেখা যায় না। আজকাল পুলিশ হুঙ্কার দেয় না, ধরে হাত ভেঙে দেব, অথচ হাত ভাঙার অধিকার পুলিশকে সংবিধান দিয়েছে, আইন দিয়েছে। এত বড় প্রকাশ্যে দাঁড়িয়ে সে আইনের খেলাফ কাজ করলো আইনের পোশাক পরে, কিন্তু কোথায় মানবাধিকার সংস্থাগুলো, কোথায় এত বড় বুদ্ধিজীবী গুলো? কেউ কেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না? সকল প্রতিবাদ কেন শুধু হুজুররাই জানাচ্ছে? অথচ বিচার বিভাগ তো আলাদা, বিচার বিভাগ তো স্বাধীন। তো স্বাধীন বিচার বিভাগের প্রতি এটা তো একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। একজন হুজুর যদি বলে আমি তোমাকে হত্যা করব, এটা যেমন অপরাধ, অন্য একজন লোক যদি বলে আমি তোমার হাত ভেঙে দেব, ঘাড় মটকে দেব, এটাও তো সমান অপরাধ। তাহলে একমাত্র হুজুরদের জন্য সবাই কেন? কি কষ্ট লাগছে অনেকে? কষ্ট লাগে নাকি? হক মানার জন্য অন্তরটাকে উদার রাখতে হবে। হক আমার দলের বিরুদ্ধে গেলেও মানবো, নিজের বিরুদ্ধে গেলেও মানবো। হককে যদি হক হিসাবে মানি, অন্তত আখিরাতে মুক্তির আশা করতে পারি। যদি হক আমার বিরুদ্ধে যাওয়ার কারণে না মানতে পারি, আমার পরিণতি হবে আবু জাহলদের মতো। আল্লাহ বলেন যে কাফেররা এই দুই পলিসি কেন গ্রহণ করে? নিজেরা কোরআন শুনবে না, মানুষরা শুনতেও দিবে না। লাআল্লাকুম তাগলিবুন, আল্লাহ তাদের উদ্দেশ্য বয়ান করেছেন। ওরা বলে যদি এই দুই কাম তোমরা করতে পারো, নিজেরাও কোরআন শুনবে না, অন্যদেরকে শুনতেও দিবা না, তাহলে তোমাদের মিশন সফল হবে, তোমরা বিজয়ী থাকবে। কথা ঘোরান। তার মানে যদি মানুষ কোরআন শুনে ফেলে, কোরআনের মজলিস যদি সম্পূর্ণ স্বাধীন থাকে, যেমনি ভাবে বাক স্বাধীনতার নামে এই মালাউন গুলো আল্লাহর নবীকে গালি দেয়, একইভাবে যদি মুসলমানদেরকে বাক স্বাধীনতা দেয়, মুসলমান বাক স্বাধীনতার নামে আল্লাহর নবীর সকল আদর্শের কথা প্রচার করতে পারে, কোরআনের প্রত্যেকটা আয়াতের হক আদায় করে তাফসীর করতে পারে, এই দুনিয়ার মধ্যে কোনো বাতিলের রাজত্ব থাকবে না, সারা দুনিয়ায় এক আল্লাহর রাজত্ব কায়েম হবে। তো প্রতিদিন নামাজের মধ্যে আমরা কমন একটা সূরা পাঠ করি, সূরা ফাতিহা, যে সূরাকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের সারনির্যাস। যে সূরাটা হলো কোরআনের ভূমিকা, যে সূরার মধ্যে আল্লাহ পুরো কোরআনের মধ্যে যে আলোচনা করেছেন এর পুরো সারনির্যাস নিংড়ে এই সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এমনকি এই সূরার বরকত কি কি এটা নিয়ে যদি আলোচনা করি, অন্তত 2 ঘন্টা সময় প্রয়োজন আমার শুধু বরকতের আলোচনা করতে। কিন্তু বরকতের আলোচনায় যাব না, কারণ আগেই বলেছি এই উম্মত শুধু বরকতের পেছনেই ছোটে, হেদায়েতকে ছেড়ে দিয়েছে। অথচ হেদায়েত আগে, বরকত পরে। মূল যদি ঠিক থাকে তাহলে না গাছের ডালে পানি ঢাললে লাভ আছে, শিকড়ে যদি কাটা থাকে যতই পানি ঢালেন না কেন ফল তো আসবে না। এজন্য আমরা একটু মূল নিয়ে মেহনত করি। শিকড় তো উপরে ফেলা হয়েছে, শিকড়টাকে আরেকবার মাটির ভেতর গাড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ শিকড় যদি মজবুত হয়ে যায়, পানি কম পাক আর বেশি পাক, 2 দিন আগে বা পরে এখান থেকে ফল আসবে। সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত। আজকে যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় সংক্ষেপে এই 7 আয়াতের তাফসীর বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি ইনশাআল্লাহ উপস্থাপন করব। এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? যদি বলেন না হুজুর এই আলোচনা দরকার নেই, তাহলে অন্য আলোচনা করুন। আমার তো মনে হয় এটা সবচাইতে বেশি প্রয়োজন। কারণ সূরা ফাতিহা এর ইলম যে বিশুদ্ধভাবে অর্জন করতে পারবে, কোরআনের পুরো সারনির্যাস তার ভিতরে চলে আসবে। সূরা ফাতিহা সম্পর্কে আমাদের মজলিসে প্রায় একটানা 6 মাস পর্যন্ত তাফসীর হয়েছে। এরপর সেই তাফসীরের সংকলন হয়ে আলাদা বইও বের হয়েছে, সূরা ফাতিহার আলোকে ইসলামী আকীদা ও মানহাজ। তো 6 মাসের আলোচনা তো আর এখানে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টায় করা সম্ভব না। তো এই কারণে মূল আলোচনাটাকে সংক্ষিপ্ত করে সারনির্যাসটা আমি উপস্থাপন করব। কারো ভালো লাগলেও করব, মন্দ লাগলেও করব। কারণ কোরআনের সব আয়াত সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সুদখোরের সামনে যদি বলেন সুদ হারাম, তার ভালো লাগবে। ঘুষখোরের সামনে যদি বলেন ঘুষ তোরা জাহান্নামে নিয়ে পৌঁছাবে, তার ভালো লাগবে। কাফের মুশরিকের সামনে যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের বাচ্চারা তোদের পরিণতি কিন্তু জাহান্নাম, ভালো লাগবে? তো কোরআনের সব আয়াত সবার ভালো লাগে না। মানুষ একটা কথা বলে, চোরের মনে পুলিশ পুলিশ। এ কারণে যে অপরাধী তার মনে হয় যে কথাটা মনে হয় আমার বিরুদ্ধেই বলা হয়েছে, কিন্তু যেহেতু কথাগুলো আল্লাহ, এখন আমার বিরুদ্ধে গেলেও বলতে হবে, আমার পক্ষে গেলেও বলতে হবে। তো সূরা ফাতিহা এর সংক্ষিপ্ত তাফসীর
শুধু এখানে বলবো আর আপনাদের কানে গিয়ে পৌঁছবে এই পর্যন্ত যেন শেষ না হয়, বরং আমার অনুরোধ থাকবে এই সংক্ষিপ্ত তাফসীরটা প্রত্যেকে নিজেদের অন্তরের মধ্যে গেঁথে নেবেন, তাহলে আপনাদের আকীদাও সহি হয়ে যাবে, জীবন চলার পথ বা মানহাজও সহি হয়ে যাবে। এক নম্বর আয়াত সবাই বলেন দেখি, মনে থাকার কথা তো। এক নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহ, কার জন্য? রাব্বিল আলামিন, যিনি সকল জগতের রব। আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় চিরদয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তো প্রথম এই তিনটা আয়াত, প্রথমেই বলা হলো আলহামদুলিল্লাহ, সকল গৌরব, সকল কৃতিত্ব, সকল ক্রেডিট একমাত্র কার? আল্লাহর। কোন মানুষ যদি এই কথা বলে সকল শক্তির উৎস জনগণ, সেই মানুষের কি আলহামদুলিল্লাহর উপর ঈমান আছে? না। কারণ আলহামদুলিল্লাহ সকল ক্রেডিট কাকে দিতে চায়? সকল গৌরব এবং কৃতিত্ব এবং প্রশংসাই যদি আল্লাহকে দিতে চায়, তাহলে শক্তি কি অন্য কাউকে দেবে? শক্তি তো সবার আগে আল্লাহকে দেবে। এবং সে কোরআনের এই আয়াত বলবে, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহ। তো যার কারণে পৃথিবীর মধ্যে যারা কুফরি গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের আলহামদুলিল্লাহ মুখেই থাকে, ভেতরে আসে না। এই আকীদা নিয়ে সারা জীবন যদি আলহামদুলিল্লাহ বলে, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। কারণ আলহামদুলিল্লাহ আমাদেরকে এই বার্তা দিয়েছে, সকল প্রশংসা যদি দেওয়ার মতো কেউ থাকে, তিনি একজনই, আর তিনি কে? আল্লাহ। কারণ সকল কিছু তারই অবদান। দুনিয়াতে এসেছি তার অবদান, বড় হয়েছে তার অবদান, বেঁচে আছি তার অবদান, ভালো আছি তার অবদান। এমনকি দুনিয়ার মধ্যে প্রতিটা মুহূর্তে যা কিছু ভোগ করছি সব তো একজনের অবদান, আর তিনি কে? আল্লাহ। সবাই বলে না তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে আবার ভয় লাগে কেন? আল্লাহর নাম এতটা মহব্বতের সাথে বলবেন, আল্লাহর নাম এতটা উচ্চ স্বরে বলবেন যেন আল্লাহ দ্রোহীদের কলিজার মধ্যে কম্পন ধরে যায়। সকল প্রশংসা একমাত্র কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আয়াতের এই অংশটা আমাদেরকে শিক্ষা দেয়, মুসলমান যদি হতে চাও, এক আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করতে হবে। আজকাল আমাদের অনেক হুজুর, লেবাসধারী হুজুররাও না বুঝে বলে বসে আমাদের রাষ্ট্র সার্বভৌম। সার্বভৌম শব্দটি অনেকে বোঝে না, না বুঝে ব্যবহার করে। স্বাধীনের সমর্থক মনে করে, স্বাধীন সার্বভৌম মনে করে, এটা মনে হয় স্বাধীন টাইপের কিছু বোঝায়। আসলে সার্বভৌম একটা আকীদার অংশ। সার্বভৌম মানে হলো অভ্যন্তরীণ বিষয়ে এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে এটা নির্ধারণের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বাধীন, কারণ নির্দেশ এবং নির্দেশনা মানতে আমরা বাধ্য না। যখন বলবেন আমাদের রাষ্ট্র সার্বভৌম, তখন বিচার ব্যবস্থার ক্ষেত্রেও কোরআনের কথা বলা যাবে না, শাসন ব্যবস্থার ক্ষেত্রেও কোরআনকে টানা যাবে না, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কথাও টানা যাবে না, রাসূলের কথাও টানা যাবে না, কোরআনের কথাও টানা যাবে না, হাদিসের কথাও টানা যাবে না। কারণ সার্বভৌম মানে আমি কারো কর্তৃত্ব মানতে পারবো না। কি মনে হয় আকীদা নিয়ে কবরে গেলে জান্নাতে যাওয়া যাবে না? আরে বলো না, যাওয়া যাবে। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। বাংলাদেশে থাকি আর সৌদি আরবে থাকি, পাকিস্তানে থাকি আর ভারতে থাকি, এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে থাকতে হবে। দুনিয়ার মধ্যে যত শাসক আছে সকল শাসককে এই কথা বিশ্বাস করতে হবে, আমি স্বাধীন না, বরং আমি রব্বুল আলামিনের অধীনে পরাধীন। কেউ যদি পরাধীনতা স্বীকার না করে, তার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য থাকবে। কেউ যদি দাবি করে আমি স্বাধীন, আমার বিচার ব্যবস্থা স্বাধীন, আমার শাসন ব্যবস্থা স্বাধীন, সব ক্ষেত্রে আমি সার্বভৌম, কারো কর্তৃত্ব আমি মানব না, তার কথাটা ফেরাউনের কথার মতোই হয়ে যাবে। কারণ ফেরাউনও দাবি করেছিল আমি কারো নীতি নৈতিকতা মানতে বাধ্য না, কারো নির্দেশ এবং নির্দেশনা মানতে বাধ্য না, আমি যেটা বলবো সেটাই আইন, সেটাই চূড়ান্ত। সার্বভৌমত্বের অর্থই হলো সে নিজের মতো করে যেটা বলবে, যেটা করবে। আপনি বলতে পারবেন না এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। কেন? কারণ আগেই বলে এসেছেন সার্বভৌম নাকি সে? আল্লাহ না।
কিন্তু মুসলমান হলে কি বলতে হবে? সার্বভৌমকে। বলেন সার্বভৌমকে। এই দেখেন কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম অংশে কিন্তু অনেক মুসলমান ফেল। ঠিক, সন্দেহ আছে নাকি? সার্বভৌমত্ব আল্লাহকে না দিয়ে বান্দাকে দেয় এমন লোক নাই? বলে হুজুর এমন কথা বলবেন যেটা আমার বিরুদ্ধে না যায়, অথচ বলা দরকার ছিল হুজুর আপনি কোরআনের কথা বলবেন, আমার পক্ষে গেলেও বলবেন, আমার বিপক্ষে গেলেও বলবেন, কারণ আপনাকে এখানে দাওয়াত দিয়ে এনেছি কোরআনের বার্তা প্রচার করার জন্য, আমার দলের দালালি করার জন্য না। কিন্তু মুসলমান আজকে শুনতেও রাজি না, ভয় পায়। যদি শুনি তাইলে তো মানা লাগবে, না শুনলে আল্লাহরে বলবো আল্লাহ থুকুস, কানে আসে না আওয়াজ, এজন্য ভুলে করে ফেলেছি, সরি আল্লাহ মাফ করে দাও। কিন্তু এভাবে বাঁচা যাবে নাকি? হুজুরদের মুখে যারা লাগাম টানতে চায় তারা তো কোরআনের কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায়। আমার নবীর কণ্ঠস্বরকে যেমন মুশরিকরা রুদ্ধ করে দিতে চেয়েছে, কিন্তু যেই ব্যক্তি মুমিন সে কিভাবে নবীর কণ্ঠকে রুদ্ধ করতে চায়, নবীর অনুসারী, নবীর ওয়ারিস এবং উত্তরাধিকারীদের গলায় লাগাম লাগাতে চায়, তাদেরকে তো স্বাধীনভাবে কথা বলতে দেওয়া উচিত। যদি কথাই বলতে না পারে তাহলে আল্লাহর জমিনে কিভাবে হক স্পষ্ট হবে? আজকে বাতিলরা ঠিকই ওপেন ভাবে স্বাধীনতার সাথে ওদের বাতিল কথাগুলো বলে যাচ্ছে, আল্লাহ নবীকে গালি দিচ্ছে, কোনো প্রতিবাদ করা যায় না, বলে এটা বাক স্বাধীনতার অংশ। এমনকি ফ্রান্স সরকার এখনো পর্যন্ত একটা সরি বলেনি। কেন? কারণ আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, এজন্য কেউ আল্লাহর নবীর গালি দিলে আমরা থুক্কু বলবো না, কারণ এটা আমাদের স্বাধীনতার অংশ। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর অধীনের বাইরে গিয়ে কেউ কখনো স্বাধীন হতে পারে না। যদি কারো স্বাধীন হতে এতই মনে চায় তাকে বলা হবে আল্লাহর জমিন ছেড়ে বাইরে যা, এরপর সেখানে গিয়ে তোর মাস্তানি দেখা, কিন্তু আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কারণ যার জমিন তার পক্ষেই কথা হবে। বাংলাদেশে বসে কেউ বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে সবাই খেপে আসবে না? আরে আসবে কিনা? সরকার দলের যদি বিপক্ষে কেউ কথা বলে পুলিশ এখানে ছুটে আসবে না? কেন আসবে? কারণ সে বলছে এই জমিন হলো তাদের, যেহেতু এই জমিনের ক্ষমতা তাদের, সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আর যেই যুক্তিটা তুমি সরকারের ব্যাপারে বোঝো, একই যুক্তিটা তুমি সকল রাজার মহারাজা যিনি, সকল মালিকের মালিক যিনি, তার ব্যাপারে কেন বোঝো না? আল্লাহর জমিনে থেকে একজন লোক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলতে পারে? আল্লাহু আকবার। তো বলছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে আকীদার দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ আমাদেরকে শিখায় সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। সকল প্রশংসা একমাত্র কার জন্য? আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতায় বসিয়েছেন কে? আল্লাহ। সবকিছুই আল্লাহ, সুতরাং গোলামিও চলবে একমাত্র তার। দ্বিতীয় অংশ রব্বিল আলামিন, যিনি সকল জগতের রব, শুধু মানব জগতের রব, জিন জগতের রব, উদ্ভিদ জগতের রব, প্রাণী জগতের রব, যত জগৎ আমরা দেখি বা না দেখি সকল জগতের রব একজনই, আর তিনি কে? আল্লাহ। রব মানে শুধু প্রভু না, রব মানে শুধু প্রতিপালক না, রব একটা সর্বব্যাপী শব্দ, এর একক কোন অনুবাদ বাংলায় কেউ করতে পারবে না। বাংলা ভাষা সীমাবদ্ধ, আরবির সকল শব্দ, সকল শব্দের মর্ম আপনি এই ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমার আল্লাহ কোরআন নাজিলের জন্য এমন একটা ভাষা চয়ন করেছেন যেই ভাষার চাইতে সমৃদ্ধ কোনো ভাষা পৃথিবীতে নাই। এই রব্বন শব্দটা অনেক ব্যাপক। রব্বন শুধু এটাই বোঝায় না যে তাকে শুধু প্রভু বলবো, মানে শুধুমাত্র তার জন্য নামাজ পড়বো, কিন্তু আনুগত্য করবো অন্য কারো, গোলামি করবো অন্য কারো, বিধান মানবো অন্য কারো, এই কথা বলার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে আল্লাহর বাইরে গিয়ে বা আল্লাহর পাশাপাশি আমার আদেশ মানাটাও চূড়ান্ত এবং অকাট্য, তাকেই বলা হয় তাগুত। আল্লাহরে বাদ দিয়ে যার যার গোলামি করা হয় তারে কি বলা হয়? আরে বলেন কি বলা হয়? ঈমান আনার পূর্ব শর্তই হলো তাগুতের সঙ্গে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করা। লা ইলাহা, সকল তাগুতকে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম। কেউ যদি লা ইলাহার উপর ঈমান না আনে, সকল তাগুতকে অস্বীকার না করে, তার ভেতরে ইল্লাল্লাহ জন্মেও আসবে না। এই কারণে নবী ইব্রাহিম
নমরুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, আমার নবী আবু জাহালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, এমনকি যেখানে তাগুতের রাজত্ব সেই জায়গাও ছেড়ে দিয়েছেন, মক্কা থেকে বের হয়ে গিয়েছেন। হয়েছেন কিনা? তার মানে তাগুতের সঙ্গে কোনো সম্পর্ক আর রাখা যাবে নাকি? এমনকি ইসলাম তো আমাদেরকে আদর্শ শিখায়, শুধু তাগুত না, কোন জালিমের সঙ্গেও যদি আপনি সম্পর্ক রাখেন, সেই জালিমের উপর যদি কোনো আযাব আসে, সেই আযাব থেকে দুনিয়া আপনিও বাঁচতে পারবেন। যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, অথচ ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল, তাগুত না, একজন মুসলমান, কোনো কাফের না, কোনো মুরতাদ না, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে কেন অবস্থান নিলেন? কারণ ইয়াজিদ জালেম ছিল, ফাসিক ছিল, আর তার দৃষ্টিতে ফাসিক ব্যক্তি কখনো মুসলমানদের নেতা হওয়ার অধিকার রাখে না। তো বলছিলাম রব্বিল আলামিন, সকল জগতের রব আল্লাহ, এই কথা বলার অর্থ হলো শুধু এটা না যে আল্লাহর জন্য শুধু নামাজ। ভিসার কথা বলেছে মনে হয় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ভিসা পাঠায়নি। আপনি বিশ্বাস করেন কিয়ামতের আগে পাঠাবেও না? এমনকি যদি ভিসার জন্য বাবুনগরে গিয়ে এম্বাসিতে অ্যাপ্লাই করে ভিসা দিবেও না। চাপাবাজের দল, একটু চাপাবাজি না করলে তো ভালো, টাকা পাওয়া যায় না, পদ পাওয়া যায় না, সুনজর পাওয়া যায় না, এজন্য আলেম ওলামার বিরুদ্ধে বলে একটু ভাইরাল হতে চায়। তো বলছিলাম ওরা বোঝাতে চায় আল্লাহর কথা শুধু পাকিস্তানে বলা যাবে, আল্লাহর কথা শুধু আফগানিস্তানে বলা যাবে, আর হিন্দুস্তানে খালি মূর্তির কথা হবে। নাউযুবিল্লাহ। অথচ পাকিস্তানের মালিক যে ভারতের মালিকও সে, সৌদি আরবের মালিক যে আমেরিকার মালিকও সে। সন্দেহ আছে কারো এ ব্যাপারে? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? আল্লাহ। যদি প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ হয়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা সেই আল্লাহর কথা বলবো। কেউ আমাদেরকে ভাগ করে দিতে পারবে না। হুজুর, আল্লাহর কথা শুধু কাবার ছাদে দাঁড়িয়ে বলবা, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলতে পারবা না। আমরা ওদের মুখের উপর বলবো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল শুনে রাখ, আল্লাহর কথা আমরা বাংলাদেশেও বলবো, ভারতেও বলবো, চীনেও বলবো, পাকিস্তানেও বলবো, সৌদিতে গিয়েও বলবো, কাবার ছাদে দাঁড়িয়েও বলবো, হোয়াইট হাউসের ভিতরে ঢুকেও সেই আল্লাহর কথাই বলবো। আমরা সেই জাতি না যারা মুখোশ পাল্টায় আর খোলস পাল্টায়, যারা জাগতিক সুবিধা অর্জন করার জন্য কোথাও আল্লাহর কথা বলে আর কোথাও তাগুতের কথা বলে। আমরা সেই নিমক হারাম জাতি না। পৃথিবীতে আমরা জানি আমাদের মরণ যদি কোনো বুলেটে লেখা থাকে, সেই বুলেট আমার বুকে লাগবেই। যার কারণে পৃথিবীর কোন বুলেটকে আমরা ভয় করি না, কোন বোমাকে আমরা ভয় করি না। ভয় যদি করতে হয় একমাত্র রব্বুল আলামিন আল্লাহকেই করি। আমরা তো সেই জাতি যারা বিশ্বাস করি নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের কারণে সম্মানিত করেছেন। ফাইযা বাতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, আমরা যদি এখন ইসলাম ছেড়ে অন্য কোন পথে ইজ্জত তালাশ করি, আমার আল্লাহ ইজ্জত দিবে না, চূড়ান্ত অপদস্থ বানিয়ে ছাড়বে। আরে আমরা তো সেই সাহাবীদের উত্তরসূরি যারা এক খ্রিস্টানের মজলিসে গিয়ে খাবার দস্তরখানে বসেছেন, একটা খাবার নিচে পড়ে গেল, তিনি খাবার তুলতে যাচ্ছেন, পাশ থেকে সবাই বলছে এটা রাজপ্রাসাদ, এখানে নিচে খাবার পড়লে সেই খাবার তুলে খাওয়া এটা আদব না। সবাই এটাকে ভদ্রতার অংশ মনে করে না, বরং এটাকে অভদ্রতা, গেয়পনা, গ্রাম্য লোকের আচরণ মনে করে। সেই সাহাবী তখন ঈমান দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সকল গর্দবের জন্য আমি কি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিব? আমরা কি আমেরিকার ভয় ইসলাম ছেড়ে দিব? এই ভারতের ভয় আমরা কি আল্লাহর কথা বন্ধ করব? আরে না, আমরা আল্লাহর বান্দা, ভয় করলে একমাত্র তাকেই করব। আমার নবী মক্কায় দাঁড়িয়ে যেমন তাগুতের সামনে তাগুতের বিরুদ্ধে ঈমান দীপ্ত কথা বলেছেন, আমরা তো সেই নবীর উম্মত। আমরা কোন ভীরু কাপুরুষ নবীর উম্মত না। আরে আমরা তো সাহসী নবীর সাহসী উম্মত, বীর নবীর বীর উম্মত। আর শহীদ বাড়িয়ার মুসলমান, আমরা তো মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত। তো যার কারণে আমাদের কোনো ভয় আছে নাকি? তা আল্লাহর কথা সব জায়গায় গিয়ে বলবো। কারো যদি এটা পছন্দ না হয়, কেউ যদি আমাদেরকে পাকিস্তান আর আফগানিস্তান ভাগিয়ে দিতে চায়, ওদেরকে আমরা বলবো, আরে নেমক হারামের দল,
তোরা নিজেরা আল্লাহর জমিন থেকে বাইরে বের হয়ে যা, ঠিক। নিজেরা পারলে একটা পৃথিবী বানা, সেই পৃথিবীতে গিয়ে তাগুতের গোলামি কর আর বাতিলের পাচার, কিন্তু আমাদের জমিনে বসে কোনো বাতিলের পদলেহন করা যাবে না। আর যদি আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বলতে আমাদেরকে বাধা দাও, আরে কি দিয়ে বাধা দিবি তোরা? আরে তোদের আঙ্গুল যদি আল্লাহর বিরুদ্ধে ওঠে, সেই আঙ্গুলকে ধরে আমরা ভেঙে দেব। তোদের জিহ্বা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করে, সেই জিহ্বা টেনে ছিঁড়ে আমরা রাজপথে ঝুলিয়ে রাখবো। আরে আল্লাহর বিরুদ্ধে যদি অবস্থান নাও, এই পৃথিবীর শ্বাস প্রশ্বাস তোরা গ্রহণ করতে পারবি না। আল্লাহু আকবার। سبيلنا سبيلنا আল জিহাদ, আল জিহাদ। الجهاد الجهاد سبيلنا سبيلنا التكبير আল্লাহু আকবার। হক কথা বলতে কখনো ভয় পাবেন না। আমার নবী মক্কায় দুর্বল ছিলেন, আর আমি যত দুর্বল এর চাইতে 1000 গুণ বেশি দুর্বল। ঠিক এমনকি স্বাধীনভাবে কথাও বলতে পারতেন। আল্লাহ কোথাও গিয়ে যদি কাউকে দাওয়াত দিতেন, পেছনে আবুল আহাব চলে আসতো, এসে বলতে, শোন এই পোলাটা আমার ভাতিজা, ওর মাথায় একটু সমস্যা আছে, ওর কথা শুনিস না, যদি শোনো সে তোকে তোর ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে, গোটা জাতি থেকে আলাদা করে ফেলবে, তোকে ধ্বংস করে ছাড়বে, খবরদার ওর কথা কানে নিস না। মক্কার অলিতে গলিতে ভাড়াটে লোক পাঠিয়ে দিয়েছে, যা বাহির থেকে যে লোকগুলো মক্কায় আসবে, মক্কায় ঢোকার সময় প্রথমে এই মেসেজ ওদেরকে দিয়ে দিবি, এখানে একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, ওর কাছে যে যায় তাকে জাদু করে সবার থেকে আলাদা করে দেয়, এজন্য ওর থেকে সাবধান। আর আমার নবী সে সময় এরকম ওপেন মাহফিল করবেন এই সুযোগও তার ছিল না। ইসলামের তালিম দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, এজন্য লুকিয়ে লুকিয়ে সংগোপনে সাহাবীদেরকে নিয়ে দুইজন একজন করে সাহাবী গিয়ে সাহাবী আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে মিলিত হতেন। নবী তাদেরকে নামাজ শেখাতেন, ইসলাম শেখাতেন, কোরআন শোনাতেন, ওপেন কথা বলারও সুযোগ ছিল না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, এই উম্মতের সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল এক পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ এই উম্মতের কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো দাঈ, কোনো মুজাহিদ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে আবু বকর ঘরের আঙ্গিনায় নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নিকট দোয়া মুনাজাত করতেন, জিকির করতেন। এটাই মক্কার মুশরিকদের সহ্য হলো না। তারা দেখলো ওদের বউ বাচ্চা এসে আবু বকরের সামনে যখন এই আয়াতগুলো শোনে, তাকে নামাজ পড়তে দেখে, ওদের ভেতর আলাদা একটা আবহ সৃষ্টি হয়। ওদেরকে আর কুফরের গণ্ডিতে রাখা যায় না, ওরা ইসলামের দিকে ধাবিত হতে থাকে। তারা মনে করলে আবু বকরকে ওপেন ভাবে নামাজও পড়তে দেওয়া হবে না। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন এই মক্কায় বসে নামাজ পড়া যাবে না, মক্কা ছেড়ে চলে যাওয়া ধরলেন। রাস্তা থেকে ইবনু দুগুন্না নামক একজন মুশরিক তাকে বলল, আবু বকর আপনার মতো মহান ব্যক্তিত্ব মক্কা ছেড়ে যেতে পারে না, আপনি মক্কা ছেড়ে গেলে আমরা অসহায় হয়ে যাব, চলেন আমি নিজ নিরাপত্তায় আপনাকে মক্কায় নিয়ে যাচ্ছি। তখন মক্কায় এনে উপস্থিত করলো। মক্কার মুশরিকরা বলল, ইবনু দুগুন্না আমরা আবু বকরকে নিরাপত্তা দিতে রাজি আছি, তবে শর্ত হলো ইবাদত করতে হবে ঘরের দরজা লাগিয়ে, ঘরের মধ্যে থেকে, ঘরের আঙ্গিনায় বা উঠানায় ইবাদত করতে পারবে না, নইলে আমরা ফিতনায় পড়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াদা অনুসারে কিছুদিন ঘরের ভেতর ইবাদত করলেন, কিন্তু দিল তো মানে না। পৃথিবীর বাতিল পন্থীরা বাতিল কাজগুলো ওপেন করবে, আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর কাজগুলো গোপনে করব, এটা তো দিল মানতে চায় না। ঘরের বাইরে আবার বের হয়ে আসলেন, আবার ইবাদত শুরু করলেন। ইবনু দুগুন্না বলল, আবু বকর আপনি তো ভালো মানুষ, সভ্য ব্যক্তি, আপনি তো ওয়াদা ভঙ্গ করতে পারেন না, আপনার সঙ্গে তো আমার এমন কথা হয়েছিল, এখন আপনি যদি আমার কথা রক্ষা না করেন আমি নিরাপত্তা তুলে নিব, এরপর আপনার কোনো ক্ষতি হলে এর দায় আমার নাই। আবু বকর তাকে বললেন, তোর নিরাপত্তা তুলে ফিরিয়ে দিলাম, আল্লাহ এবং তার রাসূল আমার নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর উপর যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে রাসূল আপনার উপর যা কিছু রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে সব পৌঁছে দিন, নামাজের কথাও পৌঁছে দিন, রোজার কথাও পৌঁছে দিন, হজ যাকাতের কথাও পৌঁছে দিন, ইলম দাওয়াতের কথাও পৌঁছে দিন, আত্মশুদ্ধির কথাও পৌঁছে দিন, জিহাদের কথাও পৌঁছে দিন, খেলাফতের কথাও পৌঁছে দিন। ওয়া ইন লাম তাফআল সব যদি না পৌঁছান ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল হয়ে রাসূলের দায়িত্ব আপনি পালন করেননি,
রেসালাতের বার্তা আপনি পৌঁছাননি, আর পৌঁছাতে গেলে ভয় আছে, ঝুঁকি আছে, কিন্তু নবী ভয় পাবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাযিল করা হলো, আমার নবী বললেন, হে পাহারাদাররা এদিকে আসো, আর তোমরা আমার আর পাহারাদারি করো না। আল্লাহ বলেছেন আমাকে নিরাপত্তা দিবে, আমি কিভাবে প্রহরী রাখতে পারি? যাও যাও, তোমরা আমার তাঁবুর সামনে থেকে সরে যাও, আমার আর কোনো প্রহরী লাগবে না, আল্লাহই আমার নিরাপত্তা দানে যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর মৃত্যু পর্যন্ত আমার নবী আর কোনো পাহারাদারও রাখেন। বাহ। আর যেই ওয়াদা নবীর জন্য, একই ওয়াদা নবীর ওয়ারিসদের জন্য। যেই ব্যক্তি কোরআনের কথা পৌঁছাবে তাকে নিরাপত্তা দেবে কে? আল্লাহ। বলেন নিরাপত্তা দেবে কে? আল্লাহ। আপনি বলেন আল্লাহ নিরাপত্তা দিলে তো শহীদ হয়। আরে শাহাদাত তো ব্যর্থতা না, শাহাদাত তো পরম কাম্য বস্তু। তোরা যেমন নারীদের সঙ্গে হারাম রিলেশন করার জন্য পাগল হয়ে থাকো, মদের বোতল আর গাঞ্জা টানার জন্য যেমন মাতাল হয়ে থাকো, আমরা শাহাদাতের জন্য এর চাইতে অনেক কোটি গুণ বেশি পাগল হয়ে থাকি। আমাদের পাগলামি করার মতো যদি কিছু থাকে সেটা হলো শাহাদাত। আর আমার নবী বলে, আমার বড় ইচ্ছা হয় আল্লাহ তোমার পথে একবার শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ করা হবে। আর নবীর চাইতে ভালো কে জানে? জীবন একটা, এই জীবন যদি একবার সমাপ্ত হয়, আল্লাহ কাউকে দ্বিতীয় জীবন দেয় না। সেই নবী আল্লাহর কাছে 4 বার শাহাদাতের দোয়া করে। এমনকি নবী জানিয়ে দেন, পৃথিবীর যে কাউকে জান্নাতে যদি একবার ঢুকিয়ে দেওয়া হয়, আর তাকে যদি গোটা দুনিয়ার রাজত্বের প্রস্তাব দেওয়া হয়, দুনিয়ার ফিরতে কেউ রাজি হবে না ইল্লা শহীদ। তবে শহীদ বলবে, আল্লাহ একবার না 10 বার ফিরাও। শহীদের যে কি মর্যাদা, একবার নিজের চোখে দেখেছি, আবার শহীদ হতে চাই, জান্নাতটা আরেকটু বড় বানাতে চাই, আবার শহীদ হতে চাই, আরেকটু বড় জান্নাত পেতে চাই। আল্লাহ বারবার পাঠাও, বারবার পাঠাও। আল্লাহু আকবার। তো মুসলমান নারীর জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য পাগল হয় না। আর প্রকৃত মুসলমান যদি কিসের জন্য পাগল হয়, সেটার নাম হলো শাহাদাত। আর মুনাফিকদের জন্য শাহাদাতের চাইতে বড় ভয়ের কিছু নাই। মুনাফিক শাহাদাতের দোয়া করতেও ভয় পায়। আরে যদি শাহাদাতের দোয়া করি আর আল্লাহ যদি কবুল করে ফেলে, তাইলে তো শেষ, অনেক ব্যথা লাগবে, আমি সইতে পারবো না। আমি শান্তিকামী মুসলমান, শাহাদাতের ব্যথা আমার পক্ষে সহা সম্ভব না। আর প্রকৃত মুমিন জানে পৃথিবীর সব মরণে কষ্ট আছে, একটা মরণে কষ্ট নাই, সেই মরণের নাম শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ। আপনার চোখে দেখতে মনে হয় অনেক কষ্ট, কিন্তু আমার নবী যা বলেন তা 100% সত্যি। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। এই কোরআন সবাই তো পড়ি, কিন্তু পড়ার মধ্যে একটা পার্থক্য থাকে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহির ঘটনা এই তেলিনগরে আগের মজলিসে শুনিয়েছিলাম। জেলখানায় তার ফাঁসির ফয়সালা হয়েছে, অপরাধ বড় কঠিন অপরাধ। তিনি হকের কথা বলেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। সেই সময় মিশরের বাদশা ছিল সেকুলার বাদশা, জালেম বাদশা, মুরতাদ বাদশা। তো সে হকের কথা তার গায়ে নিয়েছে। সে ভাবলো এই সৈয়দ কুতুবরে যদি দমাই, পুরো দেশ মনে হয় ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সে জানে না কাউকে শহীদ বানিয়ে বিপ্লব থামানো যায় না, বরং কোন ভূমিতে যদি শহীদের রক্ত ঝরে, সেই জমিনে ইসলাম কায়েম হয়ে যায়। এ কারণে কবি বলেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। আপনি বলবেন কারবালা হলো আমাদের জন্য একটা পরাজয়ের ইতিহাস। কবি বলেন, না না, এটা আমাদের জন্য বিজয়ের ইতিহাস। কারণ একদিকে কারবালার ময়দানে হুসাইনের রক্ত ঝরে, আর একদিকে সেই রক্তে ইয়াজিদের পতনের ফয়সালা লেখা হয়। এক শহীদ দুনিয়া থেকে চলে যায়, হাজার মুজাহিদকে জাগিয়ে দিয়ে যায়। এক বাবরি মসজিদ শহীদ হয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর প্ল্যান তারা চূড়ান্ত করে নিয়েছে, কিন্তু এক মসজিদ শহীদ হয়েছে। লক্ষ কোটি মসজিদের নিরাপত্তার ব্যবস্থা করে গিয়েছে, আর সেও স্থায়ী শাহাদাত বরণ করেনি। কাবার মধ্যে যেমন 360টা মূর্তি ঢুকে গিয়েছিল, বাবরি মসজিদের মধ্যেও ওরা রামের মূর্তি ঢুকিয়েছে। কিন্তু একবার যেই জায়গা মসজিদ হয়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকে। কেউ দখল করে মসজিদকে সরাতে পারে না, বরং সেখান থেকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা আল্লাহ মসজিদ হিসাবে লিখে দেন। যার কারণে বাবরি মসজিদ আবারও মসজিদ হবে, সেখান থেকে আবারও মূর্তি বের করা হবে। তাওহীদ জনতা আবারও সেখানে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে। তো বলছিলাম, শাহাদাত কি ব্যর্থতা? যদি ব্যর্থতা না হয়, তাহলে মুমিনের শাহাদাতের ভয় দেখিয়ে কি লাভ? ওরা কিসের ভয় দেখাবে আমাদের? বলে কিসের ভয়? কারাগারের ভয় দেখাবে? ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন,
আমার নবী তিনটা বছর কারাগারে কাটিয়েছেন, অধিকাংশ সাহাবী কারাগারে কাটিয়েছেন। এমনকি একটা পর্যায়ে এমন হয়েছে নিজেদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গেছে। কিসের ভয় দেখাবে? আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ভয় দেখাবে এই ইউরোপ, এই আমেরিকা, ইসরায়েল, এই ভারত। আরে আমার নবী প্রত্যেক 1 মাসে একটা করে যুদ্ধ করেছে। মদিনায় যাওয়ার পর 10 বছরে নিজে করেছেন 27টা, বাহিনী পাঠিয়েছেন 47টা, গড়ে প্রত্যেক 1 মাসে একটা করে যুদ্ধ করেছেন। আমরা তো সেই নবীর উম্মত। কিসের ভয় দেখাবে? মেরে ফেলবে। যদি মারে, আরে আমাদের অনেক বড় একটা উপকার করে দিবে, অনেক বড় উপকার। কি নিজে নিজে মরলে তো আর শহীদ না নাকি? আত্মহত্যা করলে কেউ শহীদ নাকি? কিন্তু ওরা যদি আমাদের মারে, আর জীবনটা কবুল। শাহাদাত তো যার তার কপালে জোটে না। খালিদ বিন ওয়ালিদ সারা জীবন কাটিয়েছেন জিহাদের ময়দানে। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গয় তরবারি বা তীরের কোনো আঘাত লাগেনি, মৃত্যু হয়েছে বিছানায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মৃত্যু হয়েছে বিছানায়। মরার সময় একটা আফসোসই ছিল তাদের, চোখের সামনে কত সাথী শহীদ হয়ে গেল, হাতের উপর কতজন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, কিন্তু আল্লাহ আমাদের কবুল করলো না। সারা জীবন কাটালাম ময়দানে, মৃত্যু হচ্ছে বিছানায়। আফসোস, বড় আফসোস। কিয়ামতের দিন শহীদদের মর্যাদা দেখে সবাই আফসোসে মরবে। হায় আল্লাহ, কি মর্যাদা ওরা অর্জন করে নিয়েছে। একই সাথে ছিলাম দুনিয়াতে, কিন্তু আজ ওরা কোথায় আর আমরা কোথায়। তো বলছিলাম রব্বিল আলামিন, এর মানে এক আল্লাহর বিধান মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। এ কথা বলার সুযোগ নাই। রাজনীতির প্রসঙ্গে আল্লাহর কথা চলবে না। আজকাল তো হুজুরদের বলা হয়, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে আমার নবী যে রাজনীতি করেছেন, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী যে রাজনীতি করেছেন, হাসান হুসাইন যে রাজনীতি করেছেন, সেটার কথা বলা যাবে না। একমাত্র বলা যাবে আব্রাহাম লিঙ্কনের রাজনীতির কথা, মাও সেতুংয়ের রাজনীতির কথা, সেই কার্ল মার্কস, লেনিন নামের কুলাঙ্গার গুলোর রাজনীতির কথা। কিন্তু আল্লাহর নবীর রাজনীতির কথা, সাহাবীদের রাজনীতির কথা বলা যাবে না। নাউযুবিল্লাহ। যদি বলা নাই যায়, তাহলে কোরআন হেদায়েতের কিতাব থাকবে কিভাবে? যে কোরআন নামাজ শিখায়, একে কোরআন তো রাজনীতিও শিখায়। যদি কোরআন রাজনীতি শিখায়, তাফসীরের মজলিসে হুজুর তো রাজনীতির কথাও বলবে। কেউ যদি বলে রাজনীতির কথা বলবেন না, অর্থ হবে কোরআনের কথা বলবেন না। আর কেউ যদি কোরআনের কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে, সেই লোক আর মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। হ্যাঁ, তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলার দরকার নাই। কারণ আমরা হুজুর আওয়ামী লীগেরও দালালি করি না, বিএনপিরও দালালি করি না, জামাতেরও দালালি করি না। প্রকৃত আলেম যারা হয়, তারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দালালি করে। আমরা দালাল, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু আমরা তোদের দালাল না, আমরা আল্লাহ এবং তার রাসূলের দালাল। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার জন্য কিছু গুণ এবং নাম সাব্যস্ত করা হয়েছে। আমার আল্লাহকে মানতে চাইলে গুণ সহকারে মানতে হবে। আমার আল্লাহ গুণহীন কোন সত্তা না। হিন্দুরা এরাও ভগবান বলে আল্লাহরে বুঝায় বা আল্লাহরে মানে, কিন্তু সঙ্গে আরো 333 কোটিরে মিলিয়ে। খ্রিস্টানরা তারাও বলে আমরা লর্ড প্রভুকে মানি, কিন্তু এর পাশাপাশি আমরা হোলি স্পিরিট অর্থাৎ পবিত্র আত্মা এবং ঈসা অর্থাৎ আল্লাহর কালাম বা ওয়ার্ড অফ গড, এই 2টাকেও রব হিসেবে মানি। রব হয়ে গেল 3টা। কিন্তু আমার আল্লাহকে মানলে তার গুণ সহকারে মানতে হবে। আল্লাহর অনেক গুণ আছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ একটা গুণ হচ্ছে তিনি এক। আল্লাহ কত? আল্লাহ 3ও না, 33 কোটিও না, আল্লাহ এক। সে আল্লাহর ইবাদত করতে হয় একক ভাবে। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। তোমারে বাদ দিয়ে 333 কোটি তো দূরের কথা, তোমারে বাদ দিয়ে আর একজনের ইবাদত করি না। এমনকি বাপও যদি আমার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, সে বাপেরও গোলামি করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছেড়েছেন, নূহ আলাইহিস সালাম ছেলে ছেড়েছেন, লূত আলাইহিস সালাম স্ত্রী ছেড়েছেন, আসিয়া স্বামী ছেড়েছেন। এরকম ছাড়াছাড়ির রেকর্ড আমাদের ইতিহাসে লক্ষ লক্ষ আছে। তো গোলামি একমাত্র আল্লাহর। আল্লাহরে বাদ দিয়ে বাপের গোলামিও করা যায় না, মায়ের গোলামিও করা যায় না, সন্তানের গোলামিও করা যায় না, নেতার গোলামিও করা যায় না, দলের গোলামিও করা যায় না, পৃথিবীর কারো গোলামি করা যায় না। আমার আল্লাহকে মানলে গুণ সহকারে মানতে হবে। আমার আল্লাহর একটা গুণ হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও তার, জমিন যার, আদেশও তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, এটাই চূড়ান্ত। যদি জমিন আল্লাহর না হতো, তাহলে এখানে আল্লাহর আইন
না চললেও কোনো সমস্যা ছিল না, কারণ তিনি অন্যের জমিনে এসে নাক গলাবেন কেন? কিন্তু জমিন যদি আল্লাহর হয়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর জমিনে কেন অন্য কারো বিধান চলবে? ঠিক। পৃথিবীর প্রতিটা দেশে, প্রতিটা রাষ্ট্রে, যেই রাষ্ট্রগুলো যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেখানে স্বাধীনতার স্থপতি একজন করে থাকে। তিনি কিন্তু এই জমিনটাকে বা এই রাষ্ট্রটাকে সৃষ্টি করেন। কি করেছেন? শুধু স্বাধীন করেছেন, যুদ্ধ করেছেন বা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার কথাটাই সেই রাষ্ট্রে চূড়ান্ত থাকে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এটাই সিস্টেম। তার আদেশ, তার কথাই সেখানে চূড়ান্ত থাকে, তার বিরোধিতা কেউ করতে পারে না। ঠিক। এমনকি তুরস্কের মধ্যে এখন এরদোগান আছে ক্ষমতায়, কিন্তু তুরস্কের মধ্যে কামাল আতাতুর্ক, যে ইসলামের সবচাইতে বড় দুশ্মন, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফতের পরাজয় ঘটেছে যার হাতে, যে ইউরোপ আমেরিকার দালালি করে আল্লাহর জমিন থেকে খেলাফতকে দূর করেছে, ডেমোক্রেসি সেকুলারিজমকে আল্লাহর জমিনে ঢুকিয়েছে, সেখানে এখনো পর্যন্ত এরদোগান ক্ষমতায় থাকা সত্ত্বেও কামাল আতাতুর্কের বিরুদ্ধে কেউ বলতে পারে না, এমনকি সে নিজেও বলে না। সে যেই চেয়ারে বসে তার পেছনেই সে কামাল আতাতুর্কের ছবি বসানো আছে। এমনকি তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে, ঢাকার মধ্যেই সেই নাস্তিক বেঈমান কুলাঙ্গার মুরতাদেরও নাকি একটা ভাস্কর্য বসে, সে কামাল আতাতুর্ক, যার হাত ধরে ইসলামের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়টা রচিত হয়েছে। তো সব জায়গায় এরকম হয়, অথচ তিনি কিন্তু এটাকে নিজে সৃষ্টি করেননি। বাপমা, বাপমা বোঝেন তো সবাই নাকি পাপ্পা এবং মাম্মি বোঝেন? না। আচ্ছা, বাপমার কথার অবাধ্য হলে সবাই সন্তানকে বেয়াদব বলে, ঠিক। হিন্দু হোক আর খ্রিস্টান হোক। ঠিক। যদি বাপ মায়ের কথা না শোনে আর তার সব গুণ ভালো, সমাজের সঙ্গে ভালো ব্যবহার করে, আর্থিক লেনদেন ভালো, কোনো দুই নাম্বারই করে না, সুদ ঘুষের কারবার করে না, তারপর সবাই তাকে বেয়াদব বলে কিনা? বলে। আর বাপ মার কথা না শুনলে বলে না বেয়াদব? বলে। অথচ এই বাপ মা কি তাকে সৃষ্টি করেছে? তার জীবন মরণে বাপমার হাতে। না। বাপমা তাকে রিজিক দেয়? না। কোনো কিছুই না, বাহ্যিক একটা মাধ্যম আল্লাহ তাদেরকে বানিয়েছে, কিন্তু সবকিছুর মূল কে? আল্লাহ। তা যদি বাপমা একটা বাহ্যিক মাধ্যম হওয়ার কারণে বাপ মায়ের বিরুদ্ধে কোনো কিছু না করা যায়, যদি স্বাধীনতার স্থপতির বিরুদ্ধে কোনো কিছু না করা যায়, অথচ তিনি একটা গাছও সৃষ্টি করেননি, একটা পাতাও সৃষ্টি করেননি, একটা মানুষকে জীবনও দেননি, একটা মানুষকে মরণও দেননি, একজনকে রিজিকও দেননি, তারপরও তার কথাই চূড়ান্ত ধরা হয়, তো যে আল্লাহ সবকিছু করেন তার কথাকে চূড়ান্ত ধরা হবে না? তো এখন কেউ শুধু আল্লাহকে এই হিসাবে মানে যে শুধুমাত্র ব্যক্তিগত আমলগুলো আল্লাহর জন্য করব, কিন্তু সব গুণ মানবো না, সেই মানুষকে মুসলমান বলা হয় না। মুসলমান সেই ব্যক্তি যে আল্লাহকে গুণহীন সত্তা হিসাবে না, বরং আল্লাহর যত গুণ আছে সবগুলো সহকারে তার উপর ঈমান রাখে, একমাত্র তাকেই বলা হয় মুসলমান। রিজিক দেন কে? আল্লাহ। জীবন দেন কে? আল্লাহ। মৃত্যু কার হাতে? আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে বিধান প্রণয়নের ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সে আল্লাহর বাইরে গিয়ে কেউ যদি বিধান প্রণয়ন করতে চায়, সে নিজেও আর মুসলমান থাকে না। কোরআন জানাচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কারণ এর চাইতে বড় কুফর কিছু হতে পারে না। আর কোরআনের দৃষ্টিতে সবচেয়ে বড় জুলুম হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। সুতরাং এরাই হলো জালেম। একইভাবে কোরআনে কাফিরদেরকে ফাসিক শব্দেও বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। যার কারণে আল্লাহ বলেন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, আল্লাহর আইন অনুযায়ী শাসন করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সূরা মাইদার 3 আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে। তো যার কারণে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাপারে তো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ যদি বলে কাফের, আমি মুসলমান বলার কে? আল্লাহ যদি বলে জালেম, আমি ইনসাফকারী বলার কে? আল্লাহ যদি বলেন ফাসিক, আমি নেককার বলার কে? ঠিক। তো ইয়াকা নাবুদু, গোলামি একমাত্র কার? আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে গোলামি একমাত্র কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর গোলামি করতে চাইলে বিপদ আসবেই। পৃথিবীতে এমন একজন নবী নাই যেই নবী মায়ের খান নাই, যেই নবীর উপর বিপদ আসেনি, যেই নবী জীবনে কষ্ট করেনি। বরং পৃথিবীর বাস্তবতা হলো, নবীরা যেদিন থেকে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছেন, সেদিন থেকে মৃত্যু বা শাহাদাতের দিন পর্যন্ত একদিনের জন্য শান্তি পান।
আমরা এই পৃথিবীর ব্যাপারে কিভাবে বড় স্বপ্ন দেখি। এই পৃথিবী তো সেই পৃথিবী যে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীকেই শান্তি দেয়নি। সেই পৃথিবী কিভাবে আমাকে আর আপনাকে শান্তি দিবে? ঠিক। আরে আমি আলেম হয়েছে, আমি চাই সবাই আমার উপর সন্তুষ্ট থাক, কিভাবে সম্ভব? আল্লাহর দুশমনরা কোনোদিন আমার উপর সন্তুষ্ট হবে না। যারা আল্লাহর উপর সন্তুষ্ট হতে পারেনি তারা কিভাবে আমার উপর সন্তুষ্ট হবে? ঠিক। যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে স্বীকার করে না। আমি শুধু জন্মের পর ওর কানে আজান দিয়েছিলাম, ওর বাপ মায়ের বিয়ে পড়িয়ে দিয়েছিলাম, ওর নামাজের ইমামতি করেছিলাম, শুধুমাত্র এই কারণে সে কি আমাকে সম্মান করবে? আরে সে তো এত বড় নেমক হারাম, আল্লাহরই সম্মান করে না। ঠিক। তো পৃথিবীতে প্রকৃত মুসলমানের উপর আল্লাহর দুশমনরা কোনদিনও সন্তুষ্ট হবে না, এটা আল্লাহর ঘোষণা। ঠিক। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং খ্রিস্টানরা কিছুতেই তোমার উপর সন্তুষ্ট হবে না, যতই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হও, যতই উত্তম চরিত্রের অধিকারী হও, যতই ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীমের অধিকারী হও, কিন্তু ওরা কোনোদিনও তোমার উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন না ইসলাম ছেড়ে ওদের আদর্শগুলো তোমরা গ্রহণ করো, এর অনুসরণ করো। আজকে যদি কেউ বলে ইহুদি খ্রিস্টানের আদর্শ মানি না, জীবনের সব ক্ষেত্রে একমাত্র ইসলাম মানি, সেই লোকের উপর কি কাফেররা সন্তুষ্ট হবে? আপনি যদি বলেন আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার করা গণতন্ত্র মানি না, কাফেরদের আবিষ্কার করা সেকুলারিজম মানি না, মুশরিকদের আবিষ্কার করা জাতীয়তাবাদ মানি না, আমি একমাত্র আল্লাহ মানি, রাসূল মানি, এর বাইরে কিছু মানি না, কি মনে হয় আপনারা ভালো বলবে? বলবে কি রে, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে, হুজুর দেখি চরমপন্থী, হুজুরের কথা উগ্রবাদের গন্ধ পাওয়া যায়, হুজুর একটু গরম হন, এত গরম হলে তো চলে না, ইসলাম মানে শান্তি আর শান্তি আর শান্তি। কি আজকাল আছে না অনেকে? আছে। যদি মাইকে একটু হুঙ্কার হুজুরের শোনে অনেকের ভয় ধরে যায়, আরে হুজুর এত গরম কথা বলেন কেন? হুজুর এরকম বললে ভয় লাগে, একটু আস্তে আস্তে কুল কুল, একটু কুল, ঠান্ডা ভাবে একটু কথা বলেন। অথচ আমার নবীর বয়ান কেমন ছিল? হাদিসের মধ্যে আছে, কানা ইযা সাইদাল মিম্বার, যখন আমার নবী মিম্বারের উপর উঠতেন, মঞ্চে যখন উঠতেন, হাজ্জাল মিম্বার হাজ্জা, মিম্বার থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ। নিচে না কাঁপলে কি আর মিম্বার কাঁপবে নাকি? না। হাজ্জাল মিম্বার হাজ্জা ওয়ালা সাউতুহু ওয়াহমাররা ওয়াজহুহু, তার সাউন্ড উঁচু হয়ে যেত, চেহারাটা লাল হয়ে যেত। সুবহানাল্লাহ। সুন্দর মানুষ যখন অনেক জোরে জোরে কথা বলেন চেহারা লাল হয়ে যায় না? ঠিক। হাদিসে আরো স্পষ্ট করা হচ্ছে, কান্নাহু মুনযিরু জাইশ, যেন তিনি কোন সেনাবাহিনীকে কমান্ড দিচ্ছেন, তাদেরকে সতর্ক করছেন। ঠিক। হাত্তা ইয়াকুলা সাহাবা, এক পর্যায়ে অবস্থা এমন হতো সাহাবীরা বলাবলি করতো, আওয়াকিউনিল মিম্বারু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে মিম্বার বুঝে রাসূলকে নিয়ে ভেঙে পড়বে। সুবহানাল্লাহ। আমার নবী তো খালি মিষ্টি মিষ্টি কথা বলতেন না, কুল হয়ে কথা বলতেন, তাই না? আরে হাদিস সত্য না আপনার ধারণা সত্য? হাদিস। হাদিস বলছে আমার নবী খালি নরম কথা বলতেন না, গরম কথাও বলতেন। এমন গরম কথা বলতেন স্ত্রীর সহ কাঁপতো। আমি এতক্ষণ কথা বলছি, একজনও কিন্তু কাঁপেনি। ঠিক। তার মানে নবীর সুন্নাত এখনো পুরোপুরি আদায় হয়নি। কথা বলতে হবে এমন ভাবে মাইকও কাঁপবে, আপনারাও কাঁপবেন, আমিও কাঁপবো। ঠিক। কারণ আমরা যত কাঁপবো, আমাদের কাঁপবে বাহ্যিক অংশ, ওদের কাঁপবে কলিজা। পৃথিবীর তাগুতের বস্ত্রতে কম্পন ধরে যাবে। আর আমাদের মুখের কথা একসময় এমন পাওয়ার ছিল, কথিত আছে শাহজালাল যখন এই বঙ্গদেশে এসেছিলেন, যখন আজান দেওয়া হয়েছিল, সেই আজানে গৌর গোবিন্দর মসনদ কি হয়েছিল? আপনারাই তো বলেন, প্রাসাদ ভেঙে পড়েছিল। আজানের মধ্যে এমন পাওয়ার ছিল, সে যুগে আজান দিত খালি গলায়, এ যুগে আজান দেয় মাইকে। এতগুলো মাইকে আজান হয়, তারপর ওদের একটা ইটও ভেঙে পড়ে না। তার মানে আজানের মধ্যে এখনো সেই বিলালের মতো পাওয়ার আনতে পারেনি। যদি পাওয়ার আনে কি হবে জানেন? হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদী যখন আসবে, কনস্টান্টিনোপল যখন বিজয় করবে, সেই বিজয় হবে বড় আজীব ভাবে। সমুদ্রের পাড়ে গিয়ে তাকবীর দিবে, তাকবীর। আজকাল তো আমাদের মধ্যে বাঘের বাচ্চা এমন খুব কম পাওয়া যায়, যাদের তাকবীর থেকেও মনে হয় যে না, মুসলমান আসলেই সিংহের জাতি। আজকাল তো তাকবীরই শোনা যায় না, জাদু একটা শোনা যায় বিড়ালের মতো হালকা আওয়াজ। তাকবীর তো দিতে হবে এমন ভাবে যে এই তাকবীর শুনলে পৃথিবীর বাতিলের কলিজার মধ্যে কম্পন ধরে যাবে। কিরকম তাকবীর দেওয়ার লোক পাওয়া যায়? কি শহীদ বাড়িয়ার মধ্যে আছে কেউ? নাই তো মনে হয়। আছে? তাহলে প্রমাণ দেখি একটা আছে নাকি কেউ? আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
হুশিয়ার সাবধান, আলেমুলামার সূত্র হলো হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমানের মধ্যে যখন পাওয়ার থাকে সেই পাওয়ার মুখের মধ্যেও প্রকাশ পায়। এই পাওয়ার যত বাড়বে ওদের কলিজাও তত কাঁপবে। ইসলাম শুধু গোপনে গোপনে তাকবীর দিতে বলেন, প্রকাশ্যেও দিতে বলেছে। ঈদের দিন যখন ঈদগাহে যায় মুসলমানদের কি বলা হয়েছে? দুই ঈদে দুই রকম। এক ঈদে হলো জোরে জোরে তাকবীর দিতে হবে, মদিনার অলিতে গলিতে তাকবীর উচ্চারিত হতো। সেই মদিনায় শুধু মুসলমানরা থাকতো তা না, এই তাকবীরও তো সাম্প্রদায়িক কথা, তাই না? অসাম্প্রদায়িক কথা তো না। অসাম্প্রদায়িক মানে হলো এমন কথা বলবেন যেটা কোনো বিশেষ ধর্মের পক্ষে যায় না, সবার পক্ষে যায়। 10 মিলে করি কাজ, হারে জিতে না বিরাজ। কিন্তু মুসলমান কথা বলার সময় সাম্প্রদায়িক কথা বলেন, অসাম্প্রদায়িক কথা বলে। অসাম্প্রদায়িক স্থান হলো জাহান্নাম। যে জাহান্নামে কোনো ভাগাভাগি নাই। ইহুদিও যাবে, খ্রিস্টানও যাবে, বৌদ্ধও যাবে, নাস্তিকও যাবে, মুরতাদও যাবে। তা হিন্দুদের জন্য খাস না, খ্রিস্টানের জন্য খাস না, নাস্তিকের জন্য খাস না, কোন সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক জায়গা না, বরং সকল সম্প্রদায়, সকল কাফের মুশরিকের জন্য অসাম্প্রদায়িক জায়গা। আর জান্নাত হলো বড় সাম্প্রদায়িক জায়গা। এখানে নাকি মুসলমান ছাড়া কেউ যাইতে পারবো না। যতই ফোন লাগাক, যতই ধান্দা করুক, যতই ঘুষের প্যাকেট আগিয়ে দেখ, কেউ যেতে পারবে না। পারবে নাকি? আরে পারবে? দুনিয়ায় এত ক্ষমতা, কিয়ামতের দিন আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব পরিচালনা করবি, সামনে আয়, সবাইকে তোর চেহারাটা দেখিয়ে দে। কিন্তু একটা লোকও সেদিন সামনে আসবে না। এত বড় বড় ক্ষমতা, পা মাটিতে পড়ে না। আলেম ওলামার পারলে এদের কলিজার উপর গিয়ে চলে থাকে, কত সাহস। কিন্তু সেদিন একটা পাও 1 বিঘত সামনে অগ্রসর হবে না, সব চুপ। শুধু চুপই না, ল্যাংডা। জানেন না কিয়ামতের দিন কি দামি দামি কাপড় থাকবে না, মাথার মধ্যে মুকুট থাকবে, ল্যাংটা উলঙ্গ। এত ভয় থাকবে, সবগুলো উলঙ্গ, তাকানোর সময় পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূলকে, আল্লাহ রাসূল, সব যদি উলঙ্গ হয়েও সেটা তো লজ্জার বিষয়, একজন একজনের সতর দেখে ফেলবে। রাসূল বলেন, আরে যে হালত থাকবে সতর দেখবে কোত্থেকে? ইয়া নাফসি করতে করতেই শেষ। মনে সুখ থাকলে না যে মাইয়াদের ইফতিজিং করে, সুখী নাই মনের মধ্যে, নিজের প্রাণ যায় যায় অবস্থা। এই সময় কি আবার টিজ করার সুযোগ আছে নাকি? কি আর সতর আর কি এর কি, নজর তো শুধু আল্লাহর দিকে। আল্লাহ শেষ, আমি একটু সুযোগ দাও, একটু বাঁচা, একটাবার দুনিয়ায় পাঠাও, থুক্কু দিয়ে ভালো হয়ে যাব। আলেম ওলামার কথা মতোই চলবো, বেশি পণ্ডিতি করব না, কারো ঘাড় ভাঙিয়ে দেওয়ার কথাও বলবো না, হাত ভাঙার কথাও বলবো না, বরং বলবো হুজুররা আপনারা আমাদের মাথার তাজ, আপনারা আছেন বলে দুনিয়াটা এত সুন্দর। আপনারা তো সেই জাতি যাদেরকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা গুটিয়ে নাই, যাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে, গর্তের পিঁপড়াও দোয়া করে। আমরা তো এত নেমখারাম হতে পারি না আপনাদের বিরুদ্ধে যাব। আরে গোটা সৃষ্টি জগৎ আপনাদের পক্ষে, আপনাদের পায়ের নিচে থাকতে পারাই তো আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই মুরব্বীকে দেখলে আমি অনুপ্রাণিত হই। মুরব্বীদের রক্তের মধ্যেই যদি এরকম স্রোত থাকে, সেই সমাজের যুবকদের কি অবস্থা হবে? ওরা যখন আমাদের এরকম মুরব্বীদেরকে দেখবে, ভয়ে তো ওদের কলেজে এমনি কাঁপবে। আরে শহীদ বাড়িয়ার মুরব্বীরাই এত পাক্কা ইমানদার, এই সমাজের যুবক সামনে আসলে তো একটাও আর মাটিতে থাকতে পারবো না। এজন্য মাঝে মাঝে সাহস দেখাবেন, সব ভেতরে চেপে রাখলে হবে না। আমার নবী বলেন, আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ। এখন কি শক্তিশালী হতে চাইবেন না দুর্বল? বলে না শক্তিশালী, আমরা শক্তিশালী, নবীর শক্তিশালী উম্মত। যে লোক দুর্বল সে অনেক ইবাদত করে যে মর্যাদা অর্জন করবে, আর শক্তিশালী মুমিন আল্লাহর পথের জন্য ইবাদত করে প্রস্তুতি গ্রহণ করে এর চাইতে অনেক বেশি র্যাঙ্কে উঠে যাবে। এমনকি কেউ যদি আল্লাহর পথের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিজেকে একেবারে সর্বদা প্রস্তুত করে রাখে, কিন্তু মৃত্যুটা তার বিছানায় হয়, যেহেতু তার অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প ছিল, মরণ বিছানায় হলেও হাদিসে আছে আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দেবে। এজন্য শক্তিশালী হবেন সবাই, হবেন তো ইনশাআল্লাহ। ভারতের মধ্যে হিন্দুরা শক্তিশালী হচ্ছে, প্রকাশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। জিজ্ঞেস করলে বলে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আত্মরক্ষা তোদের দরকার, আমাদের দরকার নেই। আমরা তো দুর্বল, তোরা তো এমনি শক্তিশালী। যদি তোরা আমাদেরকে ধরো, আমাদেরও তো আত্মরক্ষা দরকার। কিন্তু আমি ভয় পাই। হুজুর, মানুষ যদি সকালবেলা দৌড়ায়, ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলেছে একটু ঘাম ঝরাতে হবে। হুজুর, মানুষ সকালে একটু জগিং করে, অনেকের কলিজায় আগুন লাগে।
হুজুর কি আবার জঙ্গি ট্রেনিং দেওয়া শুরু করলো নাকি? কে আছে না এরকম লোক? হুজুররা এদের ভয়ে ডায়াবেটিস হলে ওষুধ খেয়ে থাকে, রাস্তায় দৌড়ায়। যদি জিজ্ঞেস করে কি হুজুর দৌড়ান না কেন, আরে দৌড়াইলে লোকে খারাপ বলে, কত রকম মন্তব্য করে। অথচ একজন সাহাবী এমন ছিলেন না যে সাহাবী আত্মরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। নিজেদেরকে কোন মুখে তাদের অনুসারী উত্তরসূরি দাবি করেন? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর গোলামি করতে চাইলে বিপদ আসবে, সবরের পরীক্ষা দিতে হবে। এই সবরের মধ্যে পড়েও একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? বিপদে পড়লে ঈমানকে বিক্রি করা যাবে না। অনেক মুসলমান এখানে এসে পা পিছলে যায়, যখন সুখের হালতে থাকে খুব সাহসের প্রদর্শন ঘটায়, আল্লাহর কথা বলে। যখন বিপদে পড়ে মনের ভেতর ভয় ধরে যায়, বাতিলের আনুগত্য করা শুরু করে দেয়। কিন্তু সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, ভালো থাকলেও আল্লাহ, বিপদে পড়লেও আল্লাহ। নিয়ামত দিলেও বলবো আলহামদুলিল্লাহ, বিপদে পড়লেও একজনের কথাই বলবো ইন্না লিল্লাহ। আল্লাহ বলেন বিপদেও যদি আমাকে আঁকড়ে ধরে রাখতে পারো, আমি তোরে ছাড়বো না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোদের সাথে আছি যদি তোরা সবর করো। সবরকারীদের সাথে কে আছেন? আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। নবী আবু বকরকে সান্ত্বনা দিচ্ছে, আবু বকর আরে দুঃখ কিসের? দুঃখ করার কোনো কারণ নাই, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। যার সাথে আল্লাহ আছে সে ভয় পাবে কেন? নরম গলায় কথা বলবে কেন? আলেম ওলামার সাথে কে আছে? আল্লাহর পথের মুজাহিদদের সাথে কে আছে? দাঈদের সাথে কে আছে? আল্লাহ যখন নিজে বলছেন আমি তোদের সাথে আছি, আর আমার আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহর কথার মধ্যে মিথ্যা বা ভুলের লেশ মাত্র থাকতে পারে না, তাহলে ভয় পাবো কেন? তো বিপদে পড়লে সাহায্য লাগবে, সাহায্য চাইবো কার কাছে? আজকাল তো এমন এক যুগে চলে আসি যে যুগে দেখা যায় ইসলাম পন্থী দুই দল নিজেরা মারপিট করে বাতিলের কাছে সাহায্য চায়। বড় দুঃখের কথা। সারা জীবন আল্লাহর কথা বললো, রাসূলের কথা বললো, কোরআনের কথা বললো, এখন নিজেরা মারপিট করে ফেরাউনের কাছে বিশ্বাস দেয়। আবার গিয়ে কি বলে জানেন? ও হে ফেরাউন, হামান আমাদের উপর জুলুম করেছে, তুমি হামানের বিচার করো। ফেরাউনের কাছে হামানের বিচার চাও যে কথা, আবু জাহালের কাছে আবু লাহাবের বিচার চাও যেই কথা, খুনির কাছে খুনের বিচার চাও যেই কথা, আমাদের সমাজেও চলে সেই কথা। সারা জীবন যদি আল্লাহর কথাই বলি, রাসূলের কথাই বলি, তাহলে বিপদে পড়লেও সাহায্য চাইবো কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। শব্দ খেয়াল করতে হবে। শুধু এটা বলেননি তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, বলেছেন একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আয়াত কয়টা গেল? কে কেমনে? তিনটা, চারটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কয় আয়াত? শেষ করে দেই না আজকে? না, বাকিটা আগামী বছর। না অনেকের মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে শেষ করবো আজকেই। আর 3 আয়াত বাকি, 4টাই শেষ, বড় অংশ শেষ, 3টা বাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই 3 আয়াত একটা আরেকটার সঙ্গে জড়িত। প্রথম আয়াতের ব্যাখ্যা দ্বিতীয় আয়াত, দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা তৃতীয় আয়াত। তো আয়াত 3টা থাকলে মূলত একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এতক্ষণ আল্লাহর প্রশংসা করলো, এখন আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। দোয়ার আদবই হলো এটা, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা হবে, তারও আগে নবীর উপর দুরূদ পাঠ করবে। সর্বপ্রথম নবীর উপর দুরূদ, তারপর প্রশংসা, তারপর আপনি যে চাইতে চান সেটা। জানাজার মধ্যেও কিন্তু একই নিয়ম। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর, এরপর আল্লাহর প্রশংসা করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীর দেই, কি পড়ি? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শেষ পর্যন্ত শ্রেষ্ঠ দুরূদ যেটা। আজকাল তো সমাজে কত রং বেরঙের যে দুরূদ, বিশেষ করে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বহু রকমের দুরূদ শোনা যায়। এত দুরূদ পড়ে, কিন্তু নবী যেই দুরূদটা নিজে শিক্ষা দিল এটা তার পছন্দ হয় না। যেই দুরূদ নামাজে পড়ে, যেই দুরূদ জানাজায় পড়ে, যেই দুরূদ শিখিয়েছেন নবী নিজে, এর চাইতে উত্তম দুরূদ কি আপনার পীর আবিষ্কার করতে পারবে? নবীর চাইতে বড় পীর কেউ আছে নাকি? নবী যেই দুরূদ শিক্ষা দিয়েছে এটা পছন্দ হয় না, নিজের থেকে কি অদ্ভুত অদ্ভুত দুরূদ আবিষ্কার করে, তা উচ্চারণ করে আবার এমন সদর বদর করে, এটা কোনো আরবি ভাষাই হয় না। কি কি বলে? সাইয়্যিদিনা, এই শব্দ বলে সাইয়্যা দেনা, কথা বলে সাইরা দেনা।
তো এগুলো বললে কি আর দুরুদ থাকে না? তো এই যে প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর দুরুদ পড়ে, তারপর দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। এবং প্রতিটা প্রশংসার জবাব আল্লাহ দেন। নিজেরা শুনি না, কানটা দুর্বল, কিন্তু হাদিস যা বলেছে সেটা 100% সঠিক। হাদিসে আছে বান্দার বলতে দেরি হয়, আল্লাহ জবাব দিতে দেরি হয় না। বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি। তো বান্দাও এক একটা শব্দ বাক্য উচ্চারণ করে, আল্লাহ সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন। আপনি বলবেন এত মানুষ একসঙ্গে এই সূরা ফাতিহা পড়ে আল্লাহ কয়টা রিপ্লাই দেন? আরে আল্লাহ তো আল্লাহ, পৃথিবীর সবার কথা একসঙ্গে শুনতে আমার আল্লাহর কোনো বেগ পেতে হয় না, সবার জবাব একসাথে দিতে আমার আল্লাহ মোটেও ক্লান্ত হন না। এজন্যই তো তিনি আল্লাহ, আর দুর্বলতার কারণেই তো আমরা বান্দা। তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন। তো এরপর গিয়ে দোয়া করা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথের উপর চালান। সরল পথ মানে সোজা পথ, আঁকা বাঁকা নাই, গলি নাই। কারণ পথে গলি ঘুপচি থাকলে সেই পথে ভয় হওয়ার আশঙ্কা থাকে। আর রাজপথ, হাইওয়ে, এটা আমাদের ভয় লাগে না, সোজা যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি। যেই পথের শুরুতে আছে আমি আর শেষে আছে জান্নাত। আর ডানে বামে বহু পথ চলে গেছে, আমার নবী নিজে একদিন এঁকে দেখিয়েছেন। এই পথগুলো দিয়ে যারা ঢুকে যায় ভুল করে, তারা সোজা গিয়ে পড়ে যায় জাহান্নামে। জান্নাতের পথ আমি জিজ্ঞেস করি সোজা পথ না বাঁকা পথ? অনেকের আছে না ঘাড়তেরা, কিছু লোক থাকে না ঘাড়তেরা, যতই বোঝান কোরআনের কথা বলেন কাম হয় না, ওর ঘাড়তেরামিও করতেই থাকে, কথায় কথায় ভেতরের কুফর এবং শিরক প্রকাশ করতেই থাকে। আছে কিনা এমন লোক? আসলে করবে কি, বেচারারা তো বাঁকা পথের পথিক। জান্নাতের পথ সোজা পথ, ওরা তো এমনি বাঁকা। তো যেমনি পথ বাঁকা, নিজেদের ঘাটটাও বাঁকা, এখন খালি ঘাড়তেরামিই করে। প্রকৃত বান্দা যারা, এরা কি ঘাড়তেরা নাকি? তা আমরা হলাম সরল পথের পথিক। সরল পথ মানে জান্নাতের পথ, আর বাঁকা পথ মানে জাহান্নামের পথ। আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমাদেরকে সরল পথের উপর পরিচালিত করুন। এখন সরল পথ কোনটা? সবাই বলবে আমার পথটাই সরল পথ। দেখেন না, সব বাতিল নিজেদেরকে হক দাবি করে। সাধারণ মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায়, হুজুর এক এক হুজুর এক একটা কয়, আমরা এত আমজনতা আমরা যাবো কই? আমরা তো ম্যাঙ্গো পিপল, এত কিছু বলি না, কই যাবো? এক একজন যদি এক একটা কথা বলে মাথা তো এমনি খারাপ হয়ে যায়। কিন্তু এটা আসলে পিঠ বাঁচানোর জোগাড়। অন্যথায় যেই সময় আমার নবী দুনিয়াতে ছিলেন, আমার নবী কয়জন? আমরা কার শরীয়ত মানি? একজনের শরীয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কিন্তু সেই সময় ভণ্ড নবী ছিল দুইটা, হক নবী একজন, ভণ্ড নবী। আরে বলেন, হক নবী একজন, ভণ্ড নবী দুইজন। যারা বলে আলেম ওলামার মধ্যে অনেক ভিন্ন কথা শুনি, আসলে হকপন্থী আলেমদের কথার মধ্যে কোনো ভিন্নতা নাই। যে ভিন্নতাগুলো দেখো, এগুলো হলো বাতিল পন্থীদের সঙ্গে ভিন্নতা। এই ভিন্নতা যেমন নবীর যুগে ছিল, এখনো আছে। যখন আল্লাহর খলিফা মাহদী আসবে তখনও থাকবে, যখন দাজ্জাল ধ্বংস হবে এরপর গিয়ে বন্ধ হবে। তো বাতিল পন্থীদের সঙ্গে ইখতিলাফ পুরনো। আমার নবী একজন, ভণ্ড নবী কয়জন? কেউ যদি বলে আল্লাহ আমার দোষ নাই, ভণ্ড নবীর দল ভারী, ওর মুরিদ বেশি, এজন্য গিয়ে আমি ওরে মানা শুরু করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ পাওয়া যাবে? তো যার কারণ নিজের বিবেকটাকে খাটাতে হবে। আল্লাহ এই বিবেক দিয়ে আপনাকে গরু ছাগলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নইলে আপনার সঙ্গে কুত্তার সঙ্গে পার্থক্য কোথায়? একটা জায়গায় পার্থক্য, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। এই বিবেক আল্লাহ দুনিয়া কামানোর জন্য দেয় নাই। এই বিবেক শুধু রাজনৈতিক পদ পদবি পাওয়ার জন্য আর নির্বাচনে বেশি ভোট কামানোর জন্য দেয় নাই। আল্লাহ এই বিবেক দিয়েছে হক চেনার জন্য, কোরআন মানার জন্য। এই হক চিনতে হবে, কোরআন মানতে হবে। এখন সরল পথ কোনটা? সবাই তো বলবে আমার পথে সরল পথ। পরের দুই আয়াতের ব্যাখ্যা চলে এসেছে। প্রথম আয়াতে এক ধরনের ব্যাখ্যা, দ্বিতীয় আয়াতে আরেক ধরনের ব্যাখ্যা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল পথ হলো সেই সমস্ত মানুষদের পথ, হে আল্লাহ যাদের উপর আপনি বিশেষ নিয়ামত বর্ষণ করেছেন। তারা কারা? এর ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা নিসায় করে দিয়েছেন। এরা হলো চার শ্রেণীর মানুষ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এক নম্বর হলো নবীদের পথ, জান্নাতের পথ। দুই নম্বর সিদ্দিকদের পথ, জান্নাতের পথ। তিন নম্বর শহীদদের পথ, জান্নাতের পথ। তার মানে শহীদরা
যেই পথের উপর চলে শাহাদাত বরণ করেছেন সেই পথ ব্যর্থতার পথ না, ভয়ের পথ না, বরং সেই পথ জান্নাতের পথ। আমাদের ভয় তো লাগবে তখন যখন জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলে যাব। জান্নাতের পথে চলতে আবার ভয় কিসের? জিহাদ শব্দ উচ্চারণ করলে ভয় লাগবে না, আরে লাগবে নাকি? আমরা এমন যুগে চলে এসেছি বাতিল শব্দগুলো উচ্চারণ করতে ভয় লাগে না। আমেরিকা শব্দ উচ্চারণে ভয় লাগে না, ফেরাউন উচ্চারণেও ভয় লাগে না, গণতন্ত্র উচ্চারণেও ভয় লাগে না, জাতীয়তাবাদ উচ্চারণেও ভয় লাগে না। ভয় লাগে ইসলামের পবিত্র শব্দগুলো উচ্চারণ করতে। যেই শব্দ নির্বাচন করেছেন আল্লাহ, যেই শব্দ ব্যবহার করেছেন রাসূল, আল্লাহ এবং তার রাসূলের শব্দ বলতে মুসলমানের ভয় লাগে। মুসলমান ভাবে এত জিহাদের শব্দ উচ্চারণ করলে ওরা আমাদের জঙ্গি ভাববে, ওদেরকে নারাজ করার জন্য এই শব্দটা বাদ দেওয়া দরকার। এটা ভাবে না এই শব্দ বাদ দিলে যে আল্লাহ নারাজ হবে। আমার রাসূলের যুগের যে কাফেররা ছিল ওরাও এই শব্দগুলো পছন্দ করেনি। আবু জাহালও জিহাদ শব্দ শুনলে ওর খারাপ লাগতো, কিন্তু তাই বলে আমার নবী শব্দ ব্যবহার বাদ দিয়েছেন? আমাদের সমাজে শুধু বলা হয় হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আমাদের সমাজে শুধু এই দুইটাই তো হাইয়া বলা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার নবীর যুগে তৃতীয় আরেকটা হাইয়া ছিল, হাইয়া আলাল জিহাদ। এই যুগে তো কোন মসজিদের মিম্বার থেকে কি বলে ওই যে মাইক থেকে এই আওয়াজ আসে হাইয়া আলাল জিহাদ? আর আসে নাকি? সারা পৃথিবীর সব মসজিদ থেকে যদি একযোগে হাইয়া আলাল জিহাদ উচ্চারিত হতো, পৃথিবীর সকল বাতিল অপশক্তি নিজের ল্যাজ গুটিয়ে পালাতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ সাবিলুনা, সাবিলুনা। তো বলছিলাম 4 শ্রেণীর মানুষের পথ জান্নাতের পথ, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, 4 নম্বরে সালিহিন নেককারদের পথ। এই 4 শ্রেণীর ব্যাখ্যা করতে চাইলে আরো লম্বা সময়ের প্রয়োজন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ মারকাদা তিনি অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন যে প্রথম দুটো নবী এবং সিদ্দিক হলো ইলমি মাকাম, শহীদ এবং সালেহিন হলো আমলি মাকাম। হাফিজ ইবনে কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন বাইনা মানাজিলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট লিখেছেন যে সিদ্দিক কাকে বলে এর বিস্তারিত পরিচয় এর অধীনে দীর্ঘ প্রায় কয়েক ডজন পৃষ্ঠাব্যাপী আলোচনা করেছেন। তো পুরো আলোচনা তো এখানে করা সম্ভবই না, আর আপনাদের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলোচনা আমি একেবারে শেষ করে দেওয়ার খুব ধারপ্রান্তে এসেছি। তো 4 শ্রেণীর মানুষের পথ জান্নাতের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর 2 শ্রেণীর মানুষের পথ জাহান্নামের পথ, অর্থাৎ এদের পথ যেটা সেটা জান্নাতের পথ না, এদের পথ না যেটা সেটা জান্নাতের পথ। 2 শ্রেণী কারা? 1 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজবগ্রস্ত, ওয়ালাদ-দাল্লিন, যারা বিপদগামী। গজবগ্রস্ত কারা? তাফসীরের কিতাব খুললে পাবেন, কোরআনে আল্লাহ নিজেই জানিয়েছেন গজবগ্রস্ত কারা। গজবগ্রস্ত হলো ইহুদিরা, মান লাআনাহুল্লাহ ওয়া গাযিবা আলাইহি, এদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন, এদের উপর গজব নাজিল করেছেন। আর ওয়ালাদ-দাল্লিন পথহারা কারা? আল্লাহ কোরআন এদের পরিচয় দিয়েছেন, এরা হলো খ্রিস্টান। তার মানে ইহুদি খ্রিস্টানের পথ জান্নাতের পথ। আরে বলে না কিসের পথ? জাহান্নাম। দুনিয়ার মধ্যে এখন যত আদর্শ আপনার সামনে আছে অধিকাংশ আদর্শই কিন্তু ইহুদি খ্রিস্টানের আদর্শ। নিজের পোশাকটার দিকে একবার তাকান, এটা কি রাসূল এবং সাহাবীদের পোশাক না ইহুদি খ্রিস্টানের পোশাক? নিজের চেহারাটার দিকে একবার তাকান, এই চেহারাটা কি মুসলমানের মতো চেহারা না ইহুদি খ্রিস্টানের মতো চেহারা? নিজের চুলটার দিকে একবার তাকান, চুলটা দেখতে কি রাসূলের চুলের মতো লাগে না ইহুদি খ্রিস্টানের মতো লাগে? একইভাবে জীবনের সব ক্ষেত্রে খাবার খাই কিভাবে, মেয়েকে বিয়ে দেয় কিভাবে, বিয়ের সময় আয়োজনটা করে কিভাবে, সবই ইসলামী আদর্শ না ইহুদি খ্রিস্টানের আদর্শ। একইভাবে আমাদের অর্থনৈতিক যে জীবন ব্যবস্থা যেগুলো আছে, ক্যাপিটালিজম, পুঁজিবাদের কথাই বলেন, সমাজতন্ত্রের কথাই বলেন, সব ইহুদি খ্রিস্টানের আদর্শ। একইভাবে রাজনৈতিক ক্ষেত্রে যত আদর্শ সারা দুনিয়ায় দেখেন, কোথাও গণতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, কোথাও রাজতন্ত্র, এই সবগুলো কোনোটাই ইসলামী আদর্শ না, সবগুলোই হলো ইহুদি খ্রিস্টানের আদর্শ। এরকম জীবনের সব ক্ষেত্রে দেখবেন যত আদর্শ অনুসরণ করি সব আদর্শ হলো ইহুদি খ্রিস্টানের আদর্শ। রোল মডেল বানিয়েছি তাদেরকে, সিনেমা দেখে দেখে পোশাক চয়ন করবো, খেলোয়াড়দের দেখে দেখে চুল কেমনে কাটবো এই ডিজাইন, এমনকি ওদের রাজনৈতিক আদর্শগুলো কেমন এগুলো নিয়ে আমরা পড়ি। আমাদের দেশে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করো
ওদেরকে কি ইহুদি খ্রিস্টানের রাজনীতি শেখায় না রাসূল এবং সাহাবীদের রাজনীতি শেখায়? তো জীবনের সব ক্ষেত্রে মানি হলো ইহুদি খ্রিস্টানের আদর্শ, আর নামাজে দাঁড়িয়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাজ হবে না। আমার কথা মুখেই থাকে, নিজের জীবনে আর আসে। এজন্য দোয়া তো পড়ি কাম হয় না। আর এই কোরআনই সেই কোরআন যেই কোরআন সাহাবীদেরকে আকাশের তারকা বানিয়েছিল। এই কোরআনই সেই কোরআন যেই কোরআন সাহাবীদেরকে সারা জাহানের খলিফা বানিয়েছিল। এই কোরআনই সেই কোরআন যেই কোরআন তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিল। যাদের নাম শুনলেও বাতিলরা থরথর করে কাঁপতো। একই কোরআন আমাদের সামনে, কিন্তু কোথায় সেই ইজ্জত, কোথায় সেই খেলাফত, কোথায় সেই সম্মান, কোথায় সেই নেতৃত্ব, কোথায় সেই কর্তৃত্ব? সর্বোচ্চ সম্মানের জাতি এখন এতটা নিচুতে কিভাবে আসলাম? 2 পয়সার গোলামরাও আমাদের দিকে বুড়া আঙ্গুল তুলিয়ে কথা বলে। আল্লাহর কসম, আমাদের ইতিহাস সোনার ইতিহাস, সেই ইতিহাসে এমনটা ভাবাও যেত না। আমাদের নারীদেরকে গণহারে ধর্ষণ করে কোনো বিচার নাই, কিন্তু ইসলামের আদর্শ হলো আর একটা নারী সনা থেকে হাজরামত পর্যন্ত একাকী সফর করে রাস্তায়, আল্লাহ ছাড়া কারো ভয় তার অন্তরে থাকে না। কেউ তার দিকে খারাপ দৃষ্টি ফেলবে এই ভয় তার অন্তরে থাকে না। এমন সুশাসনের ইতিহাস আমাদের ইতিহাস। কিন্তু কোথায় সেই আদর্শ? ইসলাম বিজয়ী ধর্ম, কিন্তু পৃথিবীর কোথায় আজকে ইসলাম বিজয়? আল্লাহর কসম, ইসলাম কখনো পরাজিত ছিল না। যতদিন পর্যন্ত জমিনে খেলাফত ছিল, সে রাসূলের জামানা থেকে 1924 পর্যন্ত ইসলাম বিজয়ী ছিল। আল্লাহ কোরআনের 2 আয়াতে বলেছেন, একটা সূরা তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আর একটা সূরা সফের 2য় পৃষ্ঠার মাঝামাঝিতে অবস্থিত আয়াত। আল্লাহ জানান তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে। কেন জানো? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী যেন দুনিয়াতে এসে ইসলামকে সব ধর্ম, মতবাদ, মতাদর্শ, সকল তন্ত্র মন্ত্রের উপর বিজয় করেন, যদিও কাফেররা অপছন্দ করে, যদিও মুশরিকরা অপছন্দ করে। কিন্তু একদিকে আমরা ইসলামকে বিজয়ী পাইনি, আমরাও পাইনি, আমাদের বাপদাদারাও পাইনি। ছোটকাল থেকেই দেখে এসেছি পরাজিত জীবন, গোলামের জীবন। রক্তের সঙ্গে গোলামি মিশে গেছে। ব্রিটিশরা 200 বছর আদর্শ এখানে রাজত্ব করেছে। এরপর যখন চলে গেছে, সেই রক্তের সঙ্গে যেহেতু 200 বছর গোলামি মিশেছে, এখন আর রক্ত থেকে গোলামি বের হয় না। স্বাধীন হয়েছি, কিন্তু পদে পদে দেখেন সেই ব্রিটিশদের আদর্শগুলোই গ্রহণ করে আছে। ব্রিটিশদের শব্দ, ব্রিটিশদের আইন, ব্রিটিশদের কারণ, ব্রিটিশদের নীতিমালা সব ব্রিটিশদের। অথচ ওরা আমাদের শাসন করে গেছে। যেদিন স্বাধীন হয়েছি সেদিনে তো রাত্রি মেরে সব বের করা দরকার ছিল, কিন্তু এতকাল পর সব ওদেরটাই রয়ে গেছে। তুই যে বললাম রক্তের সঙ্গে গোলামি মিশে গেছে। এখনো পর্যন্ত ইংলিশ ভাষাটাকে উন্নত এবং আধুনিক এটার আলামত হিসাবে গ্রহণ করা। কোন হুজুর যদি ইংলিশ বলতে পারে, মনে হয় না হুজুরটা একটু ভালো শিক্ষিত, বাকিগুলো খ্যাত সেকেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন ইংলিশটা হয়ে গেল উন্নতির মাপকাঠি। আমার নবী ইংলিশে কথা বলতেন না, সাহাবীরা খুব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন। তারা শিক্ষিত ছিলেন না। আমার নবী বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সবচাইতে বড় শিক্ষিত আমি। পূর্বের এবং পরের সব মানুষের জ্ঞান আমার একারে দেওয়া হয়েছে। কিন্তু জীবনের সব ক্ষেত্রে সেই যে গোলামি, আগে বললাম গোলামির এক রক্ত মিশে গেছে। তো ছোটকাল থেকে ইসলামের বিজয় দেখিনি। এখন কেউ যদি ইসলামের বিজয়ের কথা বলে, তারে দুশমন মনে করে। আল্লাহ কোরআনে বলে ইসলাম বিজয়ী করবে নবী, এটা কাফেররা অপছন্দ করবে আর মুশরিকরা অপছন্দ করবে। আল্লাহ বলেছেন 2 জাতির নাম। এই যুগে দেখি অনেক নামধারী মুসলমানও অপছন্দ করে। কোন হুজুর ইসলামের বিজয়ের কথা বললে ভাবে, এই হুজুরকে দাওয়াত দেওয়া যাবে না, না হলে আমাদের ক্ষতি হবে। নাউযুবিল্লাহ। কারে বন্ধু মনে করবে আর কারে শত্রু, এটাও বোঝা যায়। আমেরিকারে বানিয়ে ফেলেছে বন্ধু, আর হুজুরদের বানিয়ে ফেলেছে শত্রু। নাউযুবিল্লাহ। এই কারণে আমরা যেখানে গিয়ে কথা বলি, প্রথমে আগে অন্তরে এই নিয়ত নিয়ে কথা শুরু করি, জন্মে আর জীবনে দাওয়াত দিবে না, দেওয়ার দরকার নেই। কারণ আমরা জান্নাতের দাওয়াত পাওয়ার জন্য বয়ান করি, মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য। কি হবে মাহফিলের দাওয়াত দিয়ে যদি পরকালে চলে আসে জাহান্নামের দাওয়াত? এই কারণে কথা শুরুই করি এই নিয়ত নিয়ে যে আগামী বছর দাওয়াত দেওয়া তো দূরের কথা, কেউ যদি মিটিং এ নাম উল্লেখ করে, বাকিরা বলবে চুপ থাক, এই হুজুর আসলে আমাদের অনেক বিপদ আছে। কিন্তু আমরা মুসলমানদেরকে বিপদে ফেলতে চাই না। আমরা চাই মুসলমানদেরকে স্থায়ী সম্মানের আসনে আসীন করতে। এই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে আশ্রয় নিয়েছে না, রোহিঙ্গাদেরকে আপনি ডাল দিবেন, পানি দিবেন, খাবার দিবেন, কয়দিন দিবেন? এরকম কয়দিন পালা সম্ভব? কিন্তু স্থায়ী সমাধান করে দেন, নিজেদের ভূমিতে নিজেরা স্বাধীনভাবে বাঁচবে। কিন্তু আমরা স্থায়ী সমাধানের কথা ভাবি না।
স্থায়ী সমাধানের কথা কেউ বলেও না, ভয় লাগে। যদি বলি পরে আবার জঙ্গি কয়, আরে জঙ্গি তো এমনিই বলে, কিছু করি না তাও তো বলে। পৃথিবীর মুসলমানদেরকে ভালো বলে? আরে বলে না। আফগানিস্তানের মুসলমানদের 19 বছর মারলো, মারতে 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 একেবারে শেষ করে ফেললো, আবার বলে আরে জঙ্গি। মারবেও আবার গালিও দিবে, একটা কর কিন্তু মাইরও দিবে। সারা দুনিয়ায় মাইর খায় একটা জাতি, মাইর খাওয়ার একমাত্র ঠিকাদারি নিয়েছে মুসলমানরা। দেখেন পৃথিবীতে কোথায় হিন্দুরা জাতিগতভাবে মাইর খায়, কোথায় বৌদ্ধরা খায়, কোথায় খ্রিস্টানরা খায়, কোথায় নাস্তিকরা খায়। সারা দুনিয়ায় যদি মাইর খায় একটা জাতি খায়, সেটা কে? সারা দুনিয়ায় সেই প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় মাইর খায় যে জাতি যোগ্য কয়টা। জোর যার মুল্লুক তার, ওদের জোর, এজন্য বড় গলায় কথা বলে। ইনশাআল্লাহ এই চিত্র বেশি দিন থাকবে না। ইসলামের বিজয়ের যুগ, এই শতাব্দী ইসলামের বিজয় শতাব্দী। আর শীঘ্রই আল্লাহর খলিফা মাহদী আসবে, শতটা বিভক্ত মুসলিম উম্মাহকে একতার সূত্রের মধ্যে গাঁথবে, তাওহীদের বন্ধনে সকল জাতিকে একত্র করবে, পৃথিবীর সকল বাতিল এবং কুফরের পরাশক্তির সমাপ্তি ঘটাবে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু বলেছেন, রাসূল যেহেতু জানিয়েছেন, সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ভারতের হিন্দুরা 2 দিন পর পর হুমকি দেয়, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার এই সবগুলো দখল করে এটাকে অখণ্ড রাজ্য বানাবে। এই রাজ্যের নাম হবে রাম রাজ্য। এই ট্রায়াল শুরু করেছে বাবরি মসজিদ দিয়ে। আল্লাহর ঘর, মসজিদ তো আমাদের ঘর না, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরকে ভেঙে সেটাকে মন্দির বানিয়ে নাম দিয়েছে রাম মন্দির। তো মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে সম্মানিত জায়গা, সেই মসজিদকে পরিবর্তন করে সেখানে রাম মন্দির বানিয়ে ওরা আমাদেরকে মেসেজ ছড়িয়ে দিয়েছে, শোন, যেভাবে সবচেয়ে সম্মানিত জায়গাকে রাম মন্দির বানালাম, একইভাবে এই গোটা অঞ্চলটাকে অখণ্ড বানাবো, মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেব, এবং শীঘ্রই এটার নাম হবে রাম রাজ্য। এই কারণে গত প্রায় 1.5-2 মাস আগে চট্টগ্রামে রাজপথে দিবালোকে দাঁড়িয়ে এই স্লোগান দিয়েছে, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। কারণ ওদের বিশ্বাস এবং ইতিহাস অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের দ্বারা রামের রাজত্ব কায়েম হয়েছিল এবং হিন্দুদের মধ্যে একতা প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলমান যদিও ভয় পায় কথা বলতে, বদলের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। মুসলমান ভয় পেল, ওরা ঠিকই বলে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, কিন্তু মুসলমানের সাহস হয় না সে তার হক বার্তাটা জানাবে। আরে আল্লাহর হাতিয়ার আল্লাহর জমিনে শীঘ্রই গর্জে উঠবে আরেকবার। আর আল্লাহর হাতিয়ার যখন গর্জে উঠবে, পালানোর জায়গা খুঁজে পাবি না। ওরা তো শুধু হিন্দুস্তানকে অখণ্ড বানাতে চায় এবং এর দুঃস্বপ্ন দেখে। আমার নবী জানিয়েছেন শুধু হিন্দুস্তান না, গোটা পৃথিবীটাই অখণ্ড হবে, কিন্তু এটা রাম রাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমান রাজ্য হবে না, বরং গোটা পৃথিবীটা এক আল্লাহর রাজ্য হবে। আমার নবী যেটা জানিয়েছেন এর উপর আমাদের শতভাগ ঈমান আছে কিনা? আছে। আরে বলেন আছে কিনা? আমার নবী যেটা বলেছেন সেটা 100% সত্যি। যেটাকে রাত বলি সেটা দিন হতে পারে, যেটাকে দিন বলি সেটা রাত হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা মিথ্যা দূরের কথা ভুলও হতে পারে না। কিয়ামতের আগে গোটা দুনিয়াটা অখণ্ড হবে। আমি আল্লাহর কাছে নিয়মিত একটা দোয়া করি, আল্লাহ ইসলামের বিজয় দেখে যাওয়ার তৌফিক দিও। কারণ ইসলাম বিজয়ী হবে, আমাকে নিয়ে বা আমাকে ছাড়া হবেই হবে। আমার নবী বলেছেন অবশ্যই হবে, আমি থাকলেও হবে, না থাকলেও হবে, আমরা কেউ দেখে যেতে পারলেও হবে, না দেখে যেতে পারলেও হবে। কিন্তু মানুষ যেমন বলে, ইস নাতি নাতনির মুখটা যদি দিতে পারতাম, তো নাতি নাতনির মুখ দেখা আমার জন্য যতটা সুখের, এর চাইতে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় দেখে যাওয়া, আল্লাহর কসম, এর চাইতে অনেক বেশি সুখের। মুসলমান তো দোয়া করে আল্লাহ হজে মরণ দিও, নামাজ সেজদারত অবস্থায় মরণ দিও। আমি দোয়া করে আল্লাহ তোমার নবী তোমার কাছে যেই মরণ চেয়েছেন আমাকে সেই মরণ দিও। তো যাই হোক, যেহেতু ইসলামের বিজয়ের শতাব্দী, ইসলাম ইনশাআল্লাহ বিজয় হবেই হবে, ভয় পাওয়ার কিছু নাই, মন ভাঙার কিছু নাই। রাত যখন অনেক বেশি হয়,
রাত 3টা বেজে গেছে, অন্ধকার অনেক বেড়ে যায়, পথিক পথ চলতে ভয় পায়, নিঃসঙ্গতা এবং একাকিত্ব অনুভব করে। কিন্তু হে পথিক, ভয়ের কিছু নাই, শীঘ্রই সুবহে সাদিক উদিত হবে, মসজিদের মিনারে মিনারে আল্লাহু আকবরের আযান ধ্বনিত হবে। আমরাও আছি শেষ রাতে, চারিদিকে অন্ধকার অনেক বেশি, জুলুম এবং শিরক ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। কিন্তু হে মুসলিম পথিক, তোমার ভয়ের কিছু নাই, শীঘ্রই সুবহে সাদিক উদিত হবে, শীঘ্রই মসজিদের মিনারে মিনারে আমার আল্লাহর রাজত্বের কথা উচ্চারিত হবে। হে পথিক, তুমি ভয় পেও না, শীঘ্রই বিজয় তোমার পদচুম্বন করবে। Allahu Akbar! Allahu Akbar! Al jihad! Al jihad! Al jihad! Al jihad! গর্জে ওঠো আরেকবার! ঘরে ঘরে চলো! Allahu Akbar! শহীদ বাড়িয়া যখনই আলোচনায় বসি, কথা কম বলতে চাইলেও কেন যেন বেশি বলা হয়ে যায়। কারণ আপনাদের উপর আমরা আলাদা একটা আস্থা, ভালোবাসা লালন করি। আপনাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আশা করি আমাদের এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে। যে জাতিকে আমরা ছোটবেলা থেকেই সাহসী জাতি, শক্তিশালী জাতি হিসাবে দেখে এসেছি, সেই জাতিকে আমরা কখনো মুনাফিক জাতি হিসাবে দেখতে চাই না। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, বিজয়ের কাফেলে আমরা সবাই শরীক থাকবো। আজকে দুনিয়ায় এই তেলেনগর জাঙ্গালপাড়া আমাদের মিলন হলো, এখানে আমাদের দেখা হলো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ায় দেখা হোক বা না হোক, জান্নাতুল ফেরদাউসে যেন আমাদের সবার পুনরায় সাক্ষাৎ। আমরা একজনও যেন সেই কাফেলা থেকে পিছিয়ে না পড়ে। আল্লাহ তোমার কাছে একটাই দোয়া, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে সবাইকে শরীক করো। আয় আল্লাহ, কিয়ামতের দিন শহীদানের আসনে সবাইকে বসার তৌফিক দিও। আয় আল্লাহ, যেদিন তোমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার ছায়ার নিচে আমাদেরকে স্থান দিও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।